বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন أرحب بكم في هذا اللقاء المبارك وفي هذا المجلس اللغوي بعنوان تاريخ نقط الإعراب والإعجام في اللغة العربية مركز السيبوي للدراسات اللغوية কর্তৃক আয়োজিত এই আল মাজালিস আল লুগাবিয়ার সিলসিলাতে বা সিরিজে আজকে আল মাজলিস আস-সামিন এই আল মাজলিস আস-সামিনের যে অনওয়ান সেই অনওয়ানের শিরোনাম হচ্ছে তারিখু নুকাতিল ইআরাব ওয়াল ইআজাম। এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, বিশেষ করে পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকে। তো আমরা হয়তো অনেকে ঈদের আনন্দ উপভোগ করতেছি, তো এর ফাঁকে দিয়ে আমাদের একটি এলমি মাজলিস বা মাজলিস আল লুগাবি সেটা অনুষ্ঠিত হোক, সেটা মন্দ নয়। তো সেই হিসাবে আজকে ইনশাআল্লাহ এখানে কিছু আলোচনা করা হবে এবং আমাদের এই মজলিসের মূল বিষয় সেটা হলো আত-তাফরিক বাইনা আমালি আবিল আসওয়াদ আদ-দুআলি ওয়া তিলমিজিহি নসর বিন আসম আল-লাইথি ওয়া মা ইবতাকারাহু আল ইমাম খলিল বিন আহমদ আল-ফারাহিদ। ইমাম খলিল বিন আহমদ আল-ফারাহিদ তিনি কতটুকু আবিষ্কার করেছেন এবং আবুল আসওয়াদ আদ-দুআলি তিনি কতটুকু কাজ করেছেন এবং তিলমিজ তার ছাত্র নসর বিন আসম আল-লাইথি তার আমল বা তার কর্ম কতটুকু, এটাকে তাফরিক করা। অনেকে জানি, যারা জানি তাদের জন্য মুরাজা হবে বা মুযাকারা হবে, আর যারা জানি না তাদের জন্য এটা নতুন বিষয় একটা জানা হবে। এটি হচ্ছে আমাদের আজকে এই মজলিস আল লুগাবি থেকে বা মজলিসুল লুগা থেকে মূল হাদাফ বা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমাদের এই আলোচনার আগে প্রথমে আমাদের জানতে হবে যে খাতুল আরবি যেহেতু এই নুকাতুল ইআরাব, নুকা নুকা এটা হচ্ছে কালিমাতু নুকাত জামউ নুকতা, নুকতার বহুবচন হচ্ছে নুকাত অথবা নিকাত, দুইভাবে হতে পারে। তো এখানে তারিখু নুকাতিল ইআরাব এটা বলতে পারেন, অথবা তারিখু নাকতিল ইআরাব। যদি নাকতিল ইআরাব বলেন তখন সেটা হচ্ছে মাসদার, অর্থাৎ তানকিদ নুকতা দেওয়া, ইআরাবে নুকতা দেওয়া অথবা ইজামে নুকতা দেওয়া, দুটো হতে পারে। তবে আমি এখানে জামউ নুকতা সেই হিসাবে নিয়েছি, এই জন্য নুকাত এভাবেই বলবো, তারিখু নুকাতিল ইআরাব ওয়াল ইজাম। এবং এই শিরোনাম দিয়ে আজকে ইনশাআল্লাহ মুহাদারা বিইذنিল্লাহ বিতাওফিকিল্লাহ একটি সুন্দর একটি আলোচনা হবে এবং এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু ইস্তেফাদা করতে পারবো এবং এটা আমার নিজের জন্য ফায়দাজনক হবে এবং যারা এখানে সামিন যারা আছে তাদের জন্য ইনশাআল্লাহ ফায়দাজনক হবে। তো এর আগে আমাদের যেহেতু এই ইআরাব এবং ইজাম এটা খতের সাথে সম্পৃক্ত, লেখার সাথে সম্পৃক্ত, তো এই জন্য আমাদের নাশআতু আল খাতুল আরবি সেটার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত যে আল খাতুল আরবি যে বর্তমান যে হালতটি আছে আমাদের সামনে, বর্তমান যে অবস্থায় আছে, এটা কিভাবে সৃষ্টি হয়েছে, এটার উসুল কি বা মৌলিকভাবে তার আসল কি। তো সেই আসল বিষয়টা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো এখানে অনেক কালাম, অনেক কথা, এই জন্য এগুলো আপনাদের ব্যক্তিত্ব করার জন্য আমি ছেড়ে দিলাম। আমি দুটো বিষয় পর্ব নিয়ে আলোচনা করবো। আমাদের মূল আলোচনা হচ্ছে, একটা হচ্ছে তারিখুল মুজাজ আর নাশআতুল খাতুল আরবি, এটা প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে তারিখু নুকাতুল ইজাম ওয়াল ইআরাব। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো, তারিখ নুকাতুল ইআরাব ওয়াল ইজাম নিয়ে। আমরা নাশআতুল খাতুল আরবি এটা নিয়ে আলোচনা আজকে সুযোগ নেই, কারণ এটা বিস্তারিত অনেক অবকাশ রাখে। বাকি এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দেওয়া, যেমন যারা এই বিষয়টা জানি না, যেমন মা আসলুল খাতুল আরবি, যদি প্রশ্ন করা হয় যে খাতুল আরবির আসল কি, আরবি খত, আরবি যে খুতুত যে আসছে, আনওয়াউল খুতুত না, আনওয়াউল খুতুত কিন্তু আপনার সুলুস, তারপর রুকা বা দেওয়ানি, সেগুলো হচ্ছে আনওয়া লি তাহসিনুল খত, সেটা হলো তাহসিন করার জন্য, কিন্তু না, এখানে হচ্ছে মৌলিকভাবে যে আরবি যে লেখাটা আসছে সেটা যে কোনো খতে হোক, আনোয়ার হিসাবে যেটাই হোক, কিন্তু মৌলিক আরবি খতটা আল খতুল আরবি অথবা যেমন আল খতুল বাঙ্গালি, ভাষা হিসাবে যে খতটা বা খুতুত, এই লেখাটা এটা তার আসল কি, আসল হচ্ছে এটা হচ্ছে আল খতুল, আসল হচ্ছে যে আন্নাহা তাতাওয়ারাত মিনাল কিতাবা আন নিফতিয়া আল মুতাআসসিরা বিল আরামিয়া। আরামিয়া যেহেতু আরবি ভাষা হচ্ছে লুগাত আস-সামিয়া থেকে, আগের মুহাদারাতে আমরা দেখেছি লুগাত আস-সামিয়া থেকে সে কিভাবে এসেছে। তো এই লুগাত আস-সামিয়া থেকে আরেকটা অংশ যেহেতু আছে আল কিতাবা নিফতিয়া, সেই আল কিতাবা আর নিফতিয়া থেকে অর্থাৎ আনবাদ যারা ছিল একটা কম বিশেষ আল আরবি আল বাঈদা, অর্থাৎ আনবাদ কওম মিনাল আরব ইসামুনা বিল আরব আল বাঈদা, আল আরব আল বাঈদা ওয়াল আরব আল বাকিয়া, আমরা আগের মুহাদারাতে সেগুলো দেখেছি। তো সেটা থেকে মূলত এই আল খাতুল আরবি সেটা উৎপন্ন হয়েছে বা নাশা হয়েছে বা এসেছে। তো এটাই অনেক মুহাক্কিকিন তারা বলে থাকেন যে আন্নাহু মাখুযুম মিনাল খাতি আর নিফতি, আল খাতি আর নিফতি থেকে এই আল খাতুল আরবিটা সেটা এসেছে। তো এটা দলিল আছে অনেক, এখানে আদিল্লা আছে, এখানে তাদের নুকুশাত আছে, এখানে কয়েকটা চিত্র আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো
বিস্তারিত আলোচনা এগুলো আমরা নিজেরা করি। কেন কিভাবে বললাম যে এটা খত্তুল নফতি থেকে আসছে, অর্থাৎ ইজান যে আসলুল খত্তুল আরবি হুয়া আল খত্তু আর নিফতি। তো এটা কেন, এটা কারণ হচ্ছে কারণ আল খুতুত আর নিফতিয়া তার অনেকগুলো সিফাত ছিল, তার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলোর সাথে আরবি মিলে যায়। এবং এটা হচ্ছে আরবি বাঈদা, মানে আরবি বাঈদা। আর আমরা যেটা লাহজা কুরাইশ অথবা লাহজা তামিম যেটাই বলি, এটা হচ্ছে আরবিয়া আল বাকিয়া। উভয়টাই কিন্তু আরবির মানে দুইটা শাখা, দুই দিকে চলে গেছে। তো এই জন্য আল খত্তু নিফতির কয়েকটা সিফাত ছিল, যেমন আল কিতাবা তাবদা মিনাল ইয়ামিন ইলাল ইয়াসার, ডান থেকে বামে যায়। তো আরবিটাও সেভাবে ডান থেকে বামে যায়। এটা একটা তার মানে এখানে একটা তার তাশাবু। আরেকটা হচ্ছে আদদুর রুমুজি, অর্থাৎ তার হরফের সংখ্যা হচ্ছে ইসনান ও ইশরুনা সাওতান সামিতান, ইসনান ও ইশরুনা সাওতান সামিতান, অর্থাৎ 22টি। এটা একটা তার সিফাত, এগুলো আমাদের দরকার নেই। কিন্তু তাবদা মিনাল ইয়ামিন ইলাল ইয়াসার এটার সাথে আরবিটা মিলে। আরেকটা হচ্ছে খুলুহু মিনাল ইজাম, এটা আমাদের আজকে আলোচনার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই আল খত্তু নিফতি এটা মিনাল ইজাম, এখানে কোনো নুক্তা নেই, মানে বায়ের নিচে যে নুক্তা, তার নিচে তার উপরে যে দুটা বা ফা, এখানে 3টা নুক্তা, এই যে ইজাম যেটাকে বলা হয় তাফরিক বাইনুল হুরুফ আল মুতাশাবিহা, সেটা এই আল খত্তুল নিফতিতে নেই। তো এই জন্য বোঝা গেল যে আল খত্তুল আরবি আসলুহু আল খত্তুল নিফতি। এখানে আরো তার সিফাত আছে। এখন আমরা যখন খত্তুল নিফতির সিফাত পেলাম, এখন আমরা দেখি আল খত্তুল আরবির আল আউয়াল তার সিফাত কি? তার সিফাত হচ্ছে নফসু সিফাত আল খত্তুল আল নিফতি। এটা বলা الصفات السابقة للخط النبتي في آخر عهده هي نفس خصائص الخط العربي। সেটাই মূলত আরবির বৈশিষ্ট্য, আরবির খুতুতের বা আরবি লিখন আপনার শিল্প বা শৈলীর বৈশিষ্ট্য। في أوائل عهده والترتيب الأسود في الدراسة العربية للخط هو نفس ترتيب دراسة النبت للخط। তো একই রকম, বাকি কিছু হরফকে এখানে ইজাফা করা হয়েছে। তাদের নিকট 22টা, কিন্তু আমাদের নিকট হচ্ছে এই 7টি হরফকে ইজাফা করা হয়েছে অতিরিক্ত, যেগুলো আলফা মানে আল কিতাবা আর নিফতিয়াতে এই হরফগুলো সেখানে নেই, তারা এখানে ইজাফা করা হয়েছে। এগুলো আমরা ব্যক্তিগতভাবে আমরা এগুলো পড়ে নেব ইনশাআল্লাহ। তো এখানে দেখুন যে মানে নুকুলগুলো, যেমন আপনার এটা একটা প্রাচীন একটা মানে খত্তুল আরবি আল কদিমের একটা চিত্র, যেটা বর্তমানে যে আমাদের মালুফ যে আল খত আল আরবি, সেটারও আগে, অনেক আগে, এটা আসল জাহিলির আরো আগে বলা যেতে পারে। এখানে একটা আপনার খতত, এটা হচ্ছে কর্ণ সাদেসের শুরুর দিকে, আবার এটা হচ্ছে 564 খ্রিস্টাব্দের দিকে একটা খত। তো এই খুতুত গুলো, এই যে মানে নকশাগুলো, এগুলো বিভিন্ন হাজার বা পাথরে বিভিন্ন জায়গা থেকে এগুলো আবিষ্কার করা হয়েছে। এগুলো কিন্তু অনেকটা আমাদের আদির সাথে মিল আছে। কিন্তু একটা তো আপনি এখানে যে বিষয়টা পাবেন না, সেটা হলো কি, যে তার সিফাত, যে সিফাত এখানে বলা হয়েছে ইয়াতাবদা মিনাল ইয়ামিন ইলাল ইয়াসার, ইয়ামিন ইলাল ইয়াসার, ডান থেকে শুরু হয়েছে বামে গিয়েছে। এবং একটা তো আপনার ইজাম নেই, মানে নুক্তা নেই, সবগুলো নুক্তা ছাড়া। এটা গেল একটা নুকুশ, মানে আপনার আওয়াইলের একটা চিত্র। তো এখন পরবর্তীতে আমরা আসি যে আমরা যখন ইসলাম আসলো, ইসলাম এসে আসল জাহিলির পরে যে আসল ইসলামী যেটা আসলো, নুজুলুল কোরআন হলো। তো নুজুলুল কোরআনের পরে তখন কোরআনের রচনটা কি ছিল, বা কোরআনের খত সেটা কি ছিল? সেটাও তো আরবি, কিন্তু আল আরবি মানে আল কাদিম, মানে আরবি ছিল, কিন্তু আরবি তখনও এজাম ছিল না। তো এটার জন্য আমাদের তারিখ রাসমিল উসমানী জানতে হবে। রাসমিল উসমানী কি, সেটা আমরা ইতিহাস জানি। সমস্ত কিরাআতের যে কিতাব কুতুবুল কিরাআত, সেখানে বিস্তারিতভাবে মুকাদ্দিমাতে এটা লেখা আছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন যে আপনার লাহজাত ভিন্ন হওয়ার কারণে, ইখতিলাফ হওয়ার কারণে কোরআন বিভিন্ন জায়গায় এক এক অঞ্চলে এক এক রকম পড়া হচ্ছে, তখন তিনি সেটাকে তাওহীদ করলেন, একত্র করলেন, মানে লাহজা কুরাইশের উপরে তিনি কি করলেন, ইত্তেফাক করলেন। তো সেটার জন্য তিনি দায়িত্ব দিলেন অনেককে। তো বলা হয়ে থাকে তাওয়াল্লা কিতাবাতাহু লাজনাতুল মুকাওয়ানা মিন আরবাআতি আ'যা ইয়ারআসুহুম যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন, তাদের নেতৃত্বে এই 4 জনের সমন্বয়ে একটা লাজনা গঠন করা হয়, এবং তারা পরবর্তীতে এই কোরআন মানে মুসহাফুল ওসমানী সেটাকে তারা কি করেন, লিপিবদ্ধ করেন। এখানে বিস্তারিত আলোচনা আছে। ফাকারা সালিসুল খুলাফা আর রাশিদিন কিতাবাতাহু আলা হারফিন ওয়াহিদিন, আলা হারফিন ওয়াহিদিন মানে এক হরফে, মানে কি, ওই যে সাবাতি আহরুফ বলা হয়েছে যে কোরআন নাযিল হয়েছে সাবাতি আহরুফ বিমানা সাবাতি লাহজাত, যে 7 লাহজাতে নাযিল হয়েছে, সেটাকে বাদ দিয়ে তিনি কি করলেন, আলা হারফিন ওয়াহিদিন, সেটার উপর তিনি ইকরার করলেন, মানে এটাকে তাওহীদ করলেন, একত্র করলেন। ও হারফ কুরাইশ, অর্থাৎ সেটা হারফ ওয়াহিদের উদ্দেশ্য হচ্ছে কি, হারফ কুরাইশ, কুরাইশ অর্থাৎ লাহজা হিজাজিয়া।
অর্থাৎ লাহজা তামিমিয়া অথবা আরো যেগুলো আছে আরবের ভিতরে যেগুলো আছে, আমরা এই ফিকুল লুগাতে যেগুলো পড়েছি বা সামনে যে মুকাদ্দিমা ফি ফিকুল লুগা যে দুরুস হবে সেখানে কিন্তু লাহজাত নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মুকাদ্দিমা ফি ফিকুল লুগা এটা জানার জন্য এটা আবশ্যক, কারণ এখানে আপনার লাহজাত গুলো আসবে, আপনার লাহজা তামিমিয়া খাসাইস কি, লাহজা হিজাজিয়া খাসিসা কি, এগুলো বিস্তারিত সেখানে আসবে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেকে সেখানে মুশারাহা করেছেন, অনেকে তাসজিল করেছেন, যারা তাসজিল করে নিয়ে আরো করে নিতে পারি, সময় এখন আছে। তো এই কিতাবাতে আল হারফিন ওয়াহিদিন, এক হরফের উপরে কি করলেন, ইত্তেফাক করলেন তিনি, অর্থাৎ কুরাইশের উপরে। এই জন্য এই আওয়াজ যে ছিল মানে কমিটি কোরআন রচনার জন্য, এই কমিটির অধিকাংশই তারা ছিলেন আপনার কুরাইশদের থেকে। তো এখন বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে রসমে উসমানী, এটা তো হলো আপনার আল আরবি আল কাদিমের পরবর্তী, এটা হলো প্রাথমিক। আল খত্তুল আরবি আল কাদিমের পরে হচ্ছে আপনার রসমে উসমানী। তো রসমে উসমানী এই যে খতটা, এটা হচ্ছে রসমে উসমানের একটা সূরা নমুজাজ, যেটা আপনার ওসমান রাদিয়াল্লাহু তিনি সানাআতে পাঠিয়েছিলেন। তো এই যে ইয়াটা এখানে নমুনাটা আমরা দেখতে পাচ্ছি, এই নমুনাটা এখানে কি ইলজাম আছে, কোনো এখানে কি কোনো নুকতা দেখা যাচ্ছে? মুশারাকা মিন আসহাবিল হাদিরিন, যারা উপস্থিত আছে আমরা, দেখা যাচ্ছে এটা? না, এখানে দেখা যাচ্ছে না। আহসানতুম, এখানে কোনো কি নাই, কোনো নুকতা নেই। তো এই যে খত মানে খত্ত রসমে উসমানী, এটার সাথে এটা অনেকটা তাসাবু আছে, অনেকটা মিল আছে, মানে অনেকটা মিলে যায় আর কি, কাছাকাছি, যেহেতু যুগ কাছাকাছি প্রাণবন্ত, মানে একেবারে আহাদুল করিব, এই জন্য অনেকটাও মিল আছে, এখানেও অনেকটা মিল আছে। তো এরপরে আমাদের দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত রিসালাগুলো আছে, রাসাইল যেগুলো আরসালা ইলাল আমসা, বিভিন্ন দেশে পাঠিয়েছেন, সারায়াতে পাঠিয়েছেন, সেটা একটা নমুনাজ হচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠি মোবারক, সেখান থেকে একটা নমুনা। এবং এখানেও কি নাই, আপনার কোনো ইলজাম নেই, কোনো এখানে কোনো নুকতা নেই, কোনো ইলজাম নেই, এবং কোনো হারাকাতও নেই, দম্মা কাসরা ফাথা অথবা বাংলাতে যদি বলি জের জবর পেশ, সেটাও এখানে নেই। তো সবগুলো এখানে মুতাশাবিহ, অর্থাৎ এটা হচ্ছে আহদুল আউয়াল, অর্থাৎ সাদরুল ইসলাম, ইসলামের প্রাথমিক যুগের একই অবস্থা, এবং এটা আপনার আল খাতুল আরবি আল কাদিমের সাথে মুতাশাবিহ, তাশাবুহ রাখে, এবং তাদের যুগটা এমন ছিল তারা সেভাবে পড়তে নিয়ে গেল, কোনো সমস্যা ছিল না। এটা গেলে আমাদের মানে ভূমিকা হিসাবে, মানে পরবর্তী আলোচনা বোঝানোর জন্য আমি এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। মূলত আমাদের আলোচনার সাথে এগুলো আজকে জড়িত না, সম্পৃক্ত না, কিন্তু মুকাদ্দিমা হিসেবে বোঝার জন্য পরবর্তী যে আলোচনা করবো, ইরাব কেন হলো, ইলজাম কেন হলো, সেটার জন্য মূলত আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন দ্বিতীয় আলোচনা, অর্থাৎ মূল আলোচনা আজকের বা নামাজের ইনশাআল্লাহ আজকের মজলিসের, যে কিভাবে নুকাতুল ইরাব ওয়াল ইলজাম এটা আবিষ্কার হলো এবং তার তারিখ কি, সেটা আমরা দেখার চেষ্টা করবো। এক্ষেত্রে তিনটা মারহালা, একটা হচ্ছে মারহালাতু আবিল আসওয়াদ আদ-দুয়ালি, আরেকটা হচ্ছে মারহালাতু নসর বিন আসিম আল-লাইসি, সর্বশেষ হচ্ছে মারহালাতু আল ইমাম খালিল বিন আহমদ আল ফারাহি। তো তিনটা মারহালাতে এই নাশআ আপনার নুকাতুল ইরাব ওয়াল ইলজাম উভয়টা হয়ে থাকে, তিন মারহালাতে। সেই তিন মারহালাতে ইনশাআল্লাহ আজকে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো এখন কোরআন যখন নাযিল হলো লুগাতুল আরবিয়াতে, লুগাতুল আরবিয়া এখন খত্তুল আরবি, তো এটা কোরআন যেহেতু খুলুদ খালেদ, এই জন্য খত্তুল আরবিয়া সারা খালিদান, এটা স্থায়ী হয়েছে, যতদিন কোরআন আছে ততদিন লুগা আরবিয়া থাকবে। তো এই জন্য এটা তাতাউর হতে লাগলো বিভিন্ন যুগে, পরবর্তী দেশ তাতাউর খত্তুল আরবি ফি ইত্তিজাহাইনি মুতাওয়াজিয়াইনি, মানে দুই দিক থেকে তা তাতাউর হয়েছে, দুই দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে কি, তার তাতাউরটা হচ্ছে এটা দত্ত করা, মানে শুদ্ধভাবে যেন পড়তে পারেন, ফি তাসফিরি লুগাল মানতুকা, মানে লুগাল মানতুকা কিভাবে উচ্চারণটা কিভাবে হবে, আমাকে এটা কাসরা দিয়ে বলবো নাকি দম্মা দিয়ে বলবো, এখনো কাসরা দম্মা ফাথা এগুলো মানে এই মুস্তালাহগুলোর সাথে এই যুগের যে মানুষগুলো, মানে এই যুগের যে মানুষগুলো তারা এখনো পরিচিত না। এই যে পিছনে যে আপনাদের নকুশগুলো দেখালাম, এই নকুশের যুগের যে মানুষগুলো এখনো তারা দম্মা কাসরা ফাথা এটার সাথে তারা পরিচিত না, এই মুস্তালাহগুলো হয় নাই, কিন্তু তারা উচ্চারণ করতো, মানে মানতুক উচ্চারণ করতে পারতো, কিন্তু মুস্তালাহ হয় নাই, মানে দম্মা কাসরা আমরা যেভাবে বুঝি সেই মুস্তালাহ বা সেই পরিভাষাগুলো এখনো এই যুগে আসে নাই, কিন্তু তাদের লোগা মান্তুকা ছিল, সাহিয়া ছিল। তো এখন এই লোগা মান্তুকা অর্থাৎ লোগা যে উচ্চারণটা, সেটাকে যেন দত্ত করা যায় সঠিকভাবে, সেই দৃষ্টিকোণ থেকে একটা তার ইত্তেজাহ ছিল, মানে তাফসীর করা, কিভাবে এটাকে উন্নয়ন করা যায়। আরেকটা ইত্তেজাহ ছিল কিভাবে এটাকে জামাল মানে তাহসিন করা যায়, অর্থাৎ তাহসিন লোগাল মাকতুবা, যেটা লিখিত আকারে আছে সেটাকে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করা যায়, আরো সুন্দর করা যায়। যদি আমাদের লোগাটা যদি এই ধরনের থাকতো তাহলে কি এখন কি কোনো বোঝা যেত কিছু, বুঝতে পারতেন? এই যে বর্তমানে কত সুন্দর করে আমরা আরবি লিখতেছি, যে এখানে ডিজাইন করলাম আর রসমুল উসমানী, তারপরে এখানে নাম দিলাম, এই যে এখানে এটা একটা ফর্ম দিলাম, এগুলো হচ্ছে তাহসিনুল কিতাবা, মানে এটা হলো আল-ইত্তিজাহ আস-সানি, দ্বিতীয় আরেকটি দৃষ্টিকোণ। প্রথম দৃষ্টিকোণ হচ্ছে যেন উচ্চারণ সঠিক হয়, তৃতীয় দৃষ্টিকোণ হচ্ছে যেন লোগা মানে লিখিত আকার যেটা সেটাও যেন কি হয়, সৌন্দর্য আনয়ন করা হয়।
এই দুই দৃষ্টিকোণ থেকেই এটা তাফসীর হতে লাগলো, তাফসীর হতে হতে এটা উন্নয়ন হতে হতে বিকাশ হতে হতে আজকে আমাদের যুগ পর্যন্ত এসেছে। তো এখানে কয়েকটা মারহালা, আমরা এখন তাহসিলুল লুগাল মাকতুবা সেদিকে যাব না, মানে তাহসিলুল লুগাল মাকতুবা সেটা হচ্ছে আল-ইত্তিজা, আপনার আনওয়াউল খুতুত, খত্তুর রুকা, খত্তুর আপনার যে কুফি, বিভিন্ন খতুত কিন্তু এখানে মানে খাত্তাতিন যারা ছিলেন লিপিকার, তারা তাদের মাজার হচ্ছে সেদিকে আমরা বলবো। আমরা হচ্ছে লুগা মানতুকা, অর্থাৎ উচ্চারণ যেটা আমরা করি সেটার জন্য সঠিক ব্যবহার, সেটার জন্য ওলামাদের তাদের জুহুদ কি ছিল বা কিভাবে তাফসীর করেছেন সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আল মারহালা উলা ছিল নাশআতু নুকাতুল ইআরাব, ইযান আল নুকাতুল ইআরাব অথবা নাকতুল ইআরাব সেটা ছিল আউয়ালান, শুরুতে আসে, এই আজানটা পরে আসে। তো এটা কে করেছেন এটা আমরা সবাই জানি, মিন বাবিল মুযাকারা, সেটা হলো যে আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ মিন আশহারি তাবিঈন, তিনি একজন প্রসিদ্ধ তাবিঈন ছিলেন এবং তিনি রায়েদ ফি দিরাসা আন-নাহওয়িয়া, দিরাসা নাহওয়িয়ার যে নেতৃত্ব দিয়েছেন বা যিনি আবিষ্কারক, তিনি এই নুকাতুল ইআরাব সেটাকে আবিষ্কার করেছেন। তো এটা ছিল আউয়াল, এবং এক্ষেত্রে তার হাদফ কি ছিল? হাদফ ছিল মানে সিয়ানাতুল লুগা আনিল খাতা, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ নাহু, ইলমুন নাহু যে কারণে আবিষ্কার হয়েছে, এটাই আপনার খতুল আরবি, সে কারণে একই কথা, একই মানে দুটা ইলমুন নাহুতে যখন আমরা আলোচনা করবো তখন বলবো যে আমরা নাহুর সিয়ানার জন্য মানে আরবি ভাষাকে রক্ষা করার জন্য আমরা এই তিনি কি করছেন নুকাতুল ইআরাব আবিষ্কার করছেন, আর যখন আমরা খতুল আরবিতে আলোচনা করবো তখন আমরা এই জানেবের কথা বলবো, একই বিষয় কিন্তু দুটা দুই জায়গায়। তো এখন ফাখতারা আবুল আসওয়াদ আদ-দুআলি রাহিমাহুল্লাহ, তিনি আন-নিকাত আল-হামরা, অর্থাৎ লাল দাগ দিয়ে তিনি কি করলেন, আপনার কিছু নুকতা তিনি আবিষ্কার করলেন, লিদিলালা আলা দাম্মা ওয়াল ফাতহা ওয়াল কাসরা, এই যে দাম্মা ওয়াল ফাতহা ওয়াল কাসরা এই তিনটা জিনিস বোঝানোর জন্য তিনি নুকতা দিলেন, লাল নুকতা, লাল রঙের নুকতা দিলেন। তো ফাকানাত দাম্মা, এখনো দাম্মা আসে নাই, মানে আমাদের বর্তমান যে শাকল বা বর্তমান যে আকৃতি আমরা দাম্মা যেভাবে দিই ছোট বড় লিখে, এটা এখনো এই যুগে আসে নাই, আবুল আসওয়াদ আদ-দুআলি যুগেও আসে নাই, কিন্তু তিনি কি দিলেন, নুকতা দিলেন। ফাকানাত দাম্মা নুকতাতান ফাওকাল হারফ, দাম্মা হলো নুকতা ফাওকাল হারফ, আর আপনার কি বলে ওয়াল ফাতহা নুকতা আমামাল হারফ, আর ফাতহা হবে ফাকানাত দাম্মা নুকতাতান ফাওকাল হারফ ওয়াল ফাতহা নুকতাতান আমামাল হারফ ওয়াল কাসরা নুকতাতান তাহতাল হারফ। এখানে সম্ভবত একটু ভুল হয়েছে, দাম্মা ছিল আপনার আমামাল হারফ, হরফের সামনে, আর ফাতহা ছিল ফাওকাল হারফ, হরফের উপরে, মানে হরফের উপরে হলে এটা একটা নুকতা দেওয়া হবে, আর কাসরা হবে হরফের নিচে। এখানে একটু কারেকশন করতে হবে, এই জন্য অনেকে বুঝাতে বলছেন যে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য আগে মানে কি বলে মুহাদরা আগে দিয়ে দেওয়ার জন্য, দিলে সমস্যাটা হচ্ছে এখানে অনেক ভুল থেকে যাবে, কারণ যখন আমরা পড়বো তখন অনেক পড়ার মাঝে দিয়ে আমাদের অনেক সংশোধনী আসবে। তো সেই সংশোধন করে পরবর্তীতে আমি নজর সানি দিয়ে আবার সেটা আপনাদের গ্রুপে পাঠাই যেন এটা স্থায়ীভাবে থাকে। তো এই জন্য মুহাদরা শুরুতে আমরা মুদাক্কিরাগুলো আমরা এই জন্য দিই না, যেন এখানে ভুলগুলো যেন সংশোধন করা যায়। তো এটা হলো দাম্মা, ফাতহা এবং কাসরা। আর যদি তানবিন হয় তখন কি হবে, ইকারির নুকতা, দুই নুকতা তিনি মানে নুকতাকে দীপ্ত করবেন, অর্থাৎ সেটাকে তাকড়া করা হবে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সূরা, এটা হচ্ছে আবুল আসওয়াদ আদ-দুআলি নামুজাজ মিনা মুসহাফ মা নুকাতি আবুল আসওয়াদ আদ-দুআলি রাহিমাহুল্লাহ, আবুল আসওয়াদ আদ-দুআলির নুকতার মাধ্যমে একটা নমুজাজ বা নমুনা। তো এখন এখানে যে নুকতাগুলো সেগুলো আপনার লাল রং দিয়ে লেখা হচ্ছে, এই দেখুন এখানে হাইলাইট করা হয়েছে লাল রং দিয়ে, এগুলো হচ্ছে আপনার হামরা আর নুকতা আল হামরা, সেগুলো হচ্ছে দাম্মা, ফাতহা, কাসরা এবং তানবিন। এই যে এখানে দুইটা, সেটা হচ্ছে তানবিনের, এখানে একটা, এগুলো হচ্ছে ফাতহা, যেগুলো উপরে হরফের উপরে হবে সেগুলো হবে ফাতহা, আর হরফের সামনে যদি হয় সেটা হবে দাম্মা, আর হরফের নিচে যদি হয় তাহলে সেটা হবে কাসরা। এই যে এখানে হরফের নিচে এখানে, এই জন্য এটা হবে কাসরা। এটা কি স্পষ্ট দেখা গেছে? জি শেখ। তাহলে শুধুমাত্র উনি যেটা করেছেন সেটা হলো নুকতা দিয়েছেন, অর্থাৎ একটা গোল বৃত্ত এতটুকু দিয়েছেন, আর কিছু না, এর বাইরে কিছু করেন নাই। দম্মা, কাসরা, ফাতহা এই মুস্তালাহগুলো এখনো আসে নাই তাদের ভিতরে, তাদের যেখানে ছিল যে দম্মা এটা, ফাতহা এটা, কাসরা এটা, জবরদের পেশ আমরা আরবিতে বলতেছি দম্মা, ফাতহা, কাসরা, বা আপনার উর্দুতে মানে জবর পেশ যেটা আপনি বুঝে নেবেন। কিন্তু এখানে অনেক রেওয়াজ আছে। এখন প্রশ্ন হলো যে আবুল আসওয়াদ আদ-দুআলি কেন করলেন? কারণ তিনি দেখেছেন যে আজমের সাথে আরবদের সম্মিলনের কারণে বা সম্মিলনের কারণে তারা বিভিন্ন ভুল করতেছে, তারা মানে ফাতহার জায়গায় কাসরা করতেছে, রসুল লিখি জায়গায় রসুলও করতেছে। তো বিভিন্ন জায়গায় এখানে তারা মানে বিভ্রান্ত হচ্ছে। এই জন্য এক্ষেত্রে অনেক রেওয়ায়ত আছে যেগুলো আমরা নাশাতুন নাহু, সেটা তারিখ ও নাশাতুন নাহুতে সেগুলো আমরা আলোচনা করেছি। তো ওনার যে এই যে ফিকরাতুন নুকতা, অর্থাৎ নুকতা দেওয়ার যে ফিকরাটা, এটা তিনি কাতেবকে বলেছেন। এটা একটা নস আমরা এখানে পড়ি
আবুল আসাদ ওয়ালি যে ওয়ারাদা ফি কুতুবিল আখবার আন্না আবুল আসাদ ওয়ালি ক্বালা লিকাতিবি, তিনি তার কাতিবকে বলেছেন যে ইযা রাআইতানি লাফাজতু বিল হারফি, যখন তুমি দেখো যে আমি হরফকে উচ্চারণ করেছি, ফাদামামতু শাফাতি ফাজআল আমামাল হারফি নুক্তাতান, যখন আমি মানে আমার ঠোঁটকে যখন মিলাইবো, দম্মা করবো, দম্মা মানে মিলানো, তো যখন আমি ঠোঁটকে যখন মিলাবো তখন হরফের সামনে তুমি নুক্তা দিবে, তার মানে বুঝে দেবে এটা হচ্ছে দম্মা। ও ইদা দমামতু শাফাতি বিগুন্নাতিন, আর গুন্নার সাথে যদি আমি কোনো আমি আমার ঠোঁটকে যদি আমি মিলাই, যাইদুন এভাবে যদি বলি, ফাজআল নুক্তাতাইন, তখন তুমি দুই নুক্তা দিবে। ও ইদা রাআইতানি ক্বাদ কাসারতু শাফাতি ফাজআল আসফাল হারফি নুক্তাতান, আর যখন আমি আমার ঠোঁটকে যখন আমি কাসার মানে ভেঙে ফেলা বা নিচের দিকে নেওয়া, তখন সেক্ষেত্রে তুমি হরফের নিচে নুক্তা দিবে। আর যখন গুন্না সহ হবে তখন দুইটা, ওই কাসরাও দুইটা সহ হবে। আর যখন তুমি দেখবে যে ফাতাহতু শাফাতি, যখন আমি আমার ঠোঁটকে খুলছি, রাকিবান, এই যে রাকিবান, উচ্চারণ, রার উপর ফাতাহ দিয়ে আমি ঠোঁটকে খুললাম, আমরা যারা ইলমে কিরাতের সাথে জড়িত সবাই বিষয়গুলো জানি, তখন ফাজআল আলাল হারফি নুক্তাতান, তখন হরফের উপরে নুক্তা হবে। এটা হলো নস, এটা হলো নুসুস তুরাসের থেকে নস স্পষ্টভাবে তিনি তার কাতাফি কথা বলছেন। আর যখন আমি আমার ঠোঁটকে ফাতাহ মানে খুলবো গুন্না সহ, ফাজআল নুক্তাতাইন, তখন তুমি দুই নুক্তা দিবে। এটা গেল তার কাতাবকে নির্দেশন দিয়েছে। তো সেটা আলোকে মূলত আমরা এই কথাগুলো এখানে বলেছি, এবং এখানে একটু ভুল আছে যেটা বললাম, কারেকশন করে দেবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে সুকুন কোথায় তাহলে? তো সুকুন ফাকাদ আহমালা আবুল আসাদ আদওয়ালি as-সুকুনা, তিনি সুকুনকে তিনি ইহমাল করেছেন, মানে সুকুনকে উল্লেখ করেন না, সুকুনকে যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছেন। মানে তিনি প্রয়োজন মনে করছেন যে সুকুন দিয়ে তো তেমন মানে আপনার আরবি ভাষাতে তেমন ভুল হয় না। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, হ্যাঁ, তো এখানে যে খতাটা হয়েছে, যে বেদুইন যখন এই আয়াতটা বললো, তখন এখানে তো তার সুকুনের কারণে খতা হয়নি, ভুল হয়নি। এখানে হয়েছে কি আপনার দম্মা কাসরা খতা, এই হারাকাতের কারণে। তো এই জন্য তিনি ইহমাল আর সুকুনকে ইহমাল করছেন। তো এই কারণে অনেক ওলামায়ে কেরাম তারা তারা সুকুনকে হারাকাত থেকে বের করে দেন, যে সুকুন এটা হারাকাতের অন্তর্ভুক্ত না। কিন্তু সঠিক কথা হচ্ছে সুকুন এটাও হারাকাতের অন্তর্ভুক্ত, কারণ সুকুনের মাধ্যমে অনেক অর্থ পরিবর্তন হয়। যেমন লাম ইয়াদরিব, এই যে লাম ইয়াদরিব, এই যে এখানে ইয়াদরিব সুকুনটা কেন দিলাম? লাম আসার কারণে। তো সুকুন এখানে, সুকুনের এখানে কিমা, এখানে তার মর্যাদা, তার এখানে অবস্থান আছে। তো এই জন্য সুকুনটাও একটা হারাকাতের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে নিকাশ আছে, অনেক আপনার ইখতিলাফাত আছে। আপনারা 2 নম্বর হাসিয়াতে যে মারাজে বলা হয়েছে সেই মার্জিতে আপনারা দেখতে পান। এখন আবুল আসাদ আর নুক্তা দেওয়ার জন্য আল হামরা মানে লাউনুল হামরা, সেটাকে তিনি ব্যবহার করছেন, লাল রংকে তিনি ব্যবহার করছেন। আর এটাকে ইআরাব কেন বলা হয়? কারণ এই ইআরাবের মাধ্যমে মূলত আরবি ভাষাতে মানে যাহিরান যে খাতাগুলো আসছিল তৎকালীন যুগে, সেটা হলো কেরাতুল কোরআনের ভিতরে। তো কেরাতুল কোরআনের ভিতরে মানুষ দম্মা মানে জবর জায়গায় জের জায়গায় জবর, দম্মা জায়গায় ফাতা, ফাতা জায়গায় কাসরা, বিভিন্ন পড়া শুরু করল। এই কারণে মূলত তিনি এই আপনার কর্মটি বা তার এই কাজটি তিনি আবিষ্কার করলেন। তো এই জন্য এটাকে নুকাতুল ইআরাব বলা হয়। এবং এটা হলো আপনার আউয়াল খুতওয়া ফি তারিক নাহউল আরব, মানে নাহউল কাওয়ায়েদ। যেহেতু ইআরাব হচ্ছে বাবুন আযীমুন মিন আবওয়াবিন নাহউ, কারণ নাহউ কুল্লুহা ইআরাব বলা যেতে পারে। মানে আপনি ইলমুন নাহউ কেন শিখেন? ইলমুন নাহউ এই জন্য শিখেন যেন আপনার ইআরাবটা সহি হয়। জাআ যাইদুন রাকিবান, এই যে আমরা বললাম জাআ যাইদুন, যাইদুন কেন এখানে দম্মা দিলাম? কারণ এটা ফাইল। রাকিবান কেন আমি এখানে মানসুব দিলাম? কারণ সেটা রাকিবান হাল হিসাবে হয়েছে, এখানে মানসুব হয়েছে যে হালাতুন নসবি। তো এই যে হালাতুন নসবি, এগুলো আমরা শিখি কোথা থেকে? ইলমুন নাহউ থেকে। তো ইলমুন নাহউ খুতওয়া উলা সেটা ছিল মূলত এই ইআরাব, নুকাতুল ইআরাব, সেটা আবিষ্কার। তো এটা গেল মারহালা উলা। আর মারহালা সানিয়া, যেটা মারহালা সানিয়া হচ্ছে নাশআতু নুকাতুল ইজাম, অর্থাৎ এখন হবে আপনার নুকতা আল ইজাম, ইআরাব নয়। আর ইজাম নুকাতুল ইজাম দ্বারা আমরা কি বুঝি? নুকাতুল ইজাম দ্বারা যেটা হলো যে মানে ইজাম বলতে আমরা ইজামের নুকতা যদি বলা হয়, ইজাম শাব্দিক অর্থ হচ্ছে অস্পষ্ট। তো সেটা হলো মানে হিয়া তামিজুল হুরুফ আল মুতাশাবিহা বিওয়াদ'i আন-নিকাত লিমান'i লাফজ, লাফজ খালি হরফের ভিতরে যেন আপনার লফজ সৃষ্টি না হয়, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ না হয়। তো সাদৃশ্যকে বা সংশ্রয় সেটাকে দূর করার জন্য কিছু নুকতাকে আবিষ্কার করা, সেই আবিষ্কারকৃত নুকতাকে বলা হয় নুকাতুল ইজাম বা নুকতাতুল ইজাম, যেটা বলেন যে মুফরাদ বলে। ওয়াকান হাদাফুয়া, এবং এর লক্ষ্য ছিল কি? হিমায়াতুল কোরআন কারীম মিনাত তাসহিফ, কোরআনকে বিজ্ঞানী থেকে বা তাসহিফ বিকৃতি থেকে সেটাকে হেফাজত করা। খাসতান বিল হুরুফ আল মুতাশাবিহা, বিশেষ করে হুরুফ আল মুতাশাবিহা, সেগুলোতে যেন তাসহিফ বা তাহরিফ না হয়,
তাহরিফ বিকৃতি সাধন নয়। যেমন কাল বা ওয়াত্তা ওয়াসা, এখন বা তা সা এগুলো যদি একই আকারে থাকতো তাহলে তো যারা পরবর্তী প্রজন্মে যারা আছে বা যাদের আরবি মাহারত তত গভীর নয় তারা তো এগুলো পড়তে পারবে না। এভাবে জিম হা খ সবগুলোতে যদি আপনি মুক্ত উঠে যায় তো তিনটা শিখিল একই ধরনের হয়ে যায়, আকৃতি একই ধরনের হয়ে যায়, তার ডিজাইন একই রকম হয়। তো এই জন্য তার স্টাইল একই রকম হওয়ার কারণে এটা পড়তে পারবে না মানুষ। এখানে মানে আপনার তাহরিফ হবে। দাল জাল এখানে যদি নুক্তা না দেওয়া হয় তাহলে মানুষ পড়তে পারবে না। সিন শিন একই কথা। তো এটা হচ্ছে এই জন্য মূলত যে নুক্তাটা আসছে সেটাকে নুক্তাতুল ইজাম বলা হয়। এটা হলো তারিফুন নুক্তা। এখন এটা কে করেছেন, এই কাজটা কে করেছেন? এই কাজটা করেছেন নসর বিন আসিম আল-লাইসি, এবং নসর বিন আসিম আল-লাইসির লকব হচ্ছে নসরুল হরুফ। ওনাকে নসরুল হরুফ বলা হয়, অর্থাৎ তিনি হরুফ আবিষ্কারক। হরুফ আবিষ্কারক বলতে এই যে নুক্তা টুক্তা দিয়ে বা তাকে তিনি তা থেকে ট্রান্সফার করেছেন, তা তিনি আবিষ্কার করেছেন, এই জন্য ওনাকে নসরুল হরুফ নাম দিয়ে ওনাকে লকব দেওয়া হয় ইতিহাসের ভিতরে। তো এটা গেল মারহালা সানিয়া, এবং এই ওনার যে কর্মটি, এই কর্মটি হচ্ছে মারহালা সানিয়া ফি তারিখি তাতবির আল-খাত আল-আরবি, অর্থাৎ খুতুত আল-আরবিয়া সেটাকে তাতবির করার জন্য, সেটাকে উন্নয়ন বিকাশ করার ইতিহাসে এটা হচ্ছে মারহালা সানিয়া, দ্বিতীয় পর্যায় কর্ম এটা। তো নসর বিন আসিম আল-লাইসি তিনিও তাবিনদের অন্তর্ভুক্ত। তো তিনি ইয়াহইয়া ইবনে ইয়ামার আদওয়ারি তার সহায়তায় তিনি তাকে সহায়তা নিয়ে তারা দুজন মিলে তারা এই কাজটা করেন, এবং কিলাহুমা তারা উভয়ই তারা আবুল আসাদ দোয়ালি ছাত্রদের থেকে অন্তর্ভুক্ত। তারা আবুল আসাদ দোয়ালি যে আওয়াই তালামিদ মানে প্রথম সারির যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই দুজন ব্যক্তিত্ব। এখন তারা কিভাবে দেখেন, তারা দেখেন কি করেছে, তারা কিছু কিছু হরফকে তারা যেভাবে আছে সেভাবে রেখেছে, এবং সেগুলোকে তারা মুহমাল বস ওয়াসাম্মায়াহা মুহমালাতান। যেমন হা, এই যে হা, হায় তো কোনো নুক্তা নেই, তো যখন নুক্তা থাকবে না তখন এটা কি বলা হবে? বলা হবে হা আল মুহমালা। এই জন্য কুতুবুত তুরাস যখন আপনারা দেখবেন প্রত্যেক হরফের পরে আপনার মুহমালা অথবা মুআজ্জামা অথবা মুসাদ্দাদা মুসাল্লাসা এই ধরনের কিন্তু সিফাত পাবেন। এটা হরফের নামের শেষে বলা হয়, কারণ এই হরফটাকে নির্ধারণ করার জন্য। এই হরফটা আসলে কি মুহমালা, যখন বলা হবে হা আর মুহমালা তখন এটা খা হতে পারবে না, জিম হতে পারবে না। এটা তাফসীর হয়ে গেল। তাফসীর করার জন্য মূলত কুতুবুত তুরাসের ভিতরে অনেকে হয়তো প্রশ্ন করেছেন আগে একবার যে এটা কেন মুহমালা বলা হয়, কেন মুআজ্জামা বলা হয়। এটাই হচ্ছে মানে তার মূল ইতিহাস, যে মুহমালা বলা হয় এই জন্য যেহেতু তারা ইহমাল করছেন, মানে এখানে কোনো নুক্তা তারা দেন নাই এখানে। আর ওয়াদা ফাওকা বাদিহা নুক্তাতান, আবার অনেক হরফের উপরে তারা কি করলেন, নুক্তা দিলেন। ওয়াসাম্মাইয়া আল মুআজ্জামিয়া আল ফাওকিয়া, এবং সেটাকে তারা মুআজ্জামিয়া ফাওকিয়া বলে। যেমন গাইন, এই যে গাইনের নুক্তা কোথায়? উপরে। এর জন্য এটা হচ্ছে কি মুআজ্জামায় মানে আপনার মুআজ্জামা ফাওকিয়া। ফাওকিয়া অনেক কিতাবে আপনারা পাবেন তুরাসের কিতাবের ভিতরে, কিন্তু অনেকে বর্তমানে আল গাইন আর মুআজ্জামা বলে, মানে ইখতিসারান, কিন্তু এটা হচ্ছে ফাওকিয়া উপরে। কামা ওয়াদা তাহতা বাদিহা নুক্তাতান, আবার অনেক হরফের নিচে তারা নুক্তা রেখেছে এবং সেটাকে তাহতিয়া নামকরণ করেছে। যেমন কি আপনার বা, এই যে আপনার বা, এই যে বা নিচে হচ্ছে নুক্তা এখানে, এই জন্য আল বা আল মুআজ্জামা তাহতিয়া। আবার বাকি কি বলা? আল বা আল মুআজ্জামা আল মুআখাদা বলা হয়। মুআখাদা কেন? কারণ এখানে নুক্তা হচ্ছে একটা, আর যদি দুই তিনটা হয় যেমন সা, এই সাকে বলা হয় মুসাল্লাসা, অর্থাৎ তিনটা নুক্তা। শিন আল মুসাল্লাসা, তিনটা নুক্তা। তো সেটাও এখানে আরো ইসতিলাহাত সেখানে আছে। অফাওকা বাদিহা নুক্তাতাইন, আবার অনেকগুলো উপরে তারা দুই নুক্তা দিয়েছে, তো সেটাকে কি করলো? দুই নুক্তা যেগুলো সেগুলো মুসান্নাত বলেছে, ফাওকিয়া। যেমন তা, এই তাকে নামকরণ করেছে মুসান্নাত আল ফাওকিয়া, তা আল মুসান্নাত আল ফাওকিয়া। আবার কতগুলো নিচে দুই নুক্তা, যেমন ইয়ার নিচে দুই নুক্তা হয়। আবার অনেকগুলো উপরে আপনার তিন নুক্তা, যেমন সিন, শিন এবং সা। এই যে সা, এটাকে মুসাল্লাসা মানে তাসলিস থেকে সালাতা, অর্থাৎ তিন হরফ তিন নুক্তা এখানে আসছে। এইভাবে তারা প্রত্যেক হরফের সিফাত হিসেবে একটা নাম উল্লেখ করে দিয়েছেন। এটাদের উদ্দেশ্য হচ্ছে তাফরিক করা, অর্থাৎ হরফটা যেন স্পষ্ট হয়ে যায়। এখন তো কম্পিউটার যুগ, এই জন্য হয়তো এর গুরুত্ব আমরা বুঝবো না, কিন্তু যখন তার হাতে লিখতো তখন কিন্তু এর ইহতিমাম খুব বেশি ছিল। এই জন্য তুরাসের কিতাবগুলোতে সবগুলোতে বা আল মুহমালা মানে দপ্তুল কালিমা, বিশেষ করে মাআজিমের ভিতরে আপনারা মানে দপ্তুল সিগা অর্থাৎ দপ্তুল কালিমার দপ্তরে কিভাবে, বিশেষ করে আপনার যে আল কামুস আল মুহিত লিফিরুজাবাদ ইমা ফিরুজাবাদ, সেখানে তিনি দেখবেন যে স্পষ্ট করে বলে দিয়েছেন মানে বা মুসাল্লাসা তা বিফাতিল কাফ হা কাদা, মানে একেবারে আপনার স্পষ্ট করে লেখা হয় সেখানে, এটার জন্য যেন ইস্তেবাহ বা ইলতিবাস না হয়। কারণ তো এখানে একটা দেখা যাচ্ছে যে নামুজাতুল খাতুল আরবি বিদুনি নুকাতুল আজম, এই যে একটা নমুজ আছে আপনাদের সামনে এখানে স্পষ্ট, এখানে কোনো নুক্তা নেই। এটাকে আমরা কিভাবে করবো? এখানে যদি নসর বিন আসিম আল-লাইসি যে কাজটা করেছেন, এখানে কি এসেছে, কি পড়তে হবে? এটা একটা নমুজাস মিনাল কুদামা বা মিনাল খাতুল কাদিম মিনাল হাদিরিন, একটু পড়ার
এখানে কারো যেখানে কি ধরা যাচ্ছে, এটা কি হতে পারে? এটা না শেখ। এই, এখানে হরফ তো স্পষ্ট, দাল স্পষ্ট, কিন্তু এটা হবে কি যা, অর্থাৎ হা যা আইন, এবং এটা এটা মানে হরফ তো আমরা স্পষ্ট জানি, এবং দাল এটা স্পষ্ট জানি, যা আহদুন, এবং শিন এটা হলো সিন। এখন আমাদের যদি শিন যদি আবিষ্কার না করতো নসবিন আসমান লাইসি, নসবিন আসমান লাইসির আগে এভাবে লেখা হতো, অর্থাৎ কোনো নুক্তা দেওয়া হতো না। কিন্তু এটা শিন, শা, রা, তারপর ইয়া এবং ফা, এখানে ফা দেখেন কোনো নুক্তা নেই, অর্থাৎ হাযা আহদুন শরীফুন, হাযা আহদুন শরীফুন। কত সুন্দর করে এখানে তারা কিন্তু মানে তাদের তবিগত ভাবে তারা পড়তে হবে, কারণ তাদের তো মাহারা মালাকা আলিয়া ছিল, কিন্তু আমরা এটা পড়তে পারবো না, আমাদের তো ওই কাজ করার যোগ্যতা নেই। এই জন্য নসবিন আসমান লাইসি তিনি এসে এখানে ডাল থেকে জালকে পার্থক্য করলেন, আবার এখানে শিনকে সিন থেকে পার্থক্য করলেন, ইয়া এবং ফা এগুলো নুক্তা দিয়ে তিনি তাফসীর করলেন এই কারণে মূলত। এবং আপনি যে কথাটা বললেন কিছুক্ষণ আগে আমাদের মুকাদ্দিমাতে শেখ নকিবুল হাসান, যে ইউসুফ বিন হাজ্জাজ তার নির্দেশনা, হ্যাঁ এটা ঠিক আছে, তার এই কথা বক্তব্য সঠিক। ইউসুফ বিন হাজ্জাজ তার নির্দেশনায় তিনি দায়িত্ব দিয়েছেন। বাকি ইউসুফ বিন হাজ্জাজকে কে নির্দেশ দিয়েছিল? আব্দুল মালিক বিন মারওয়ান। তার নির্দেশনায় হাজ্জাজ বিন ইউসুফ বিন হাজ্জাজ না, বাস হাজ্জাজ বিন ইউসুফ তিনি আপনার কি বলে নসর বিন আসিম আল-লাইসি কে দায়িত্ব দিয়েছেন এই কাজটা করার জন্য। এটা হলো মানে আশহারুল রিওয়ায়াত বা প্রসিদ্ধ রিওয়ায়াত, যে নসর বিন আসিম আল-লাইসি কে তিনি দায়িত্ব দিয়েছেন হাজ্জাজ। হাজ্জাজ এই কাজটা করেন, হাজ্জাজ যেহেতু ওয়ালি গভর্নর, দায়িত্ব রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, তো স্বাভাবিকভাবে যেহেতু নসর বিন আসিম আল-লাইসি তার যুগে, তো তার মাধ্যমে মূলত নির্দেশনাটা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যে করছে, হাজ্জাজ বিন ইউসুফ সেই যে আপনার উনি যে বা আপনার এই সমস্ত নুকাতুল ইলজাম বা তানকিতুল ইলজাম সেটা করেছে, এটা কিন্তু ভুল। অনেকে মানে মনে করে যে হাজ্জাজ বিন ইউসুফ করেছে, এই জন্য বলে যে হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের যে খেদমত করেছে এটা অনেক মানে বেশি, বা এটা অনেকে এটা আসতে পারে, হ্যাঁ নির্দেশনা হিসাবে নির্দেশক হিসাবে সব সওয়াব পেবে। এবং হাজ্জাজ বিন ইউসুফের তো রেকর্ড অনেক, তার কিছু খারাপ রেকর্ডও আছে, বা ইসলামী ইতিহাসে তার কিছু মানে মন্দ দিকও আছে, তো সেটা আমি ভিন্ন বিষয়, সেই তারিখে আমরা যাচ্ছি না। কিন্তু সেই নির্দেশদাতা হিসাবে সওয়াব পাবে, কিন্তু মূল কাজটা করেছেন কি নসর বিন আসিম আল-লাইসি মিন উলামা ইল-লুগা, মিন আইম্মাতিল লুগা বাল ইমামুল লুগা। তো সেই মূলত আপনার কি বলে, এই জন্য আপনারা যখন আমরা বলবো যে বিআমরিল হাজ্জাজ, সেটা বলতে হবে, এটা আমাদের বলতে হবে। তো বাকি মুসনাদ ইলাহি অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ তাকে নির্দেশ দিয়েছে, এক্ষেত্রে কিছু একতলাফ আছে। কেউ কেউ বলছেন যে নসর বিন আসিম লাইসিকে নির্দেশ দিয়েছিলেন। নসর বিন আসিম লাইসি তিনি কি করেছেন, তিনি আপনার নসর বিন আসিম লাইসি কাজটা করেছেন যেটা হলো আশহার রিওয়ায়াত। অমিন কাইল, আবার কেউ কেউ বলেন কি ইয়াহইয়া ইবনে ইয়ামার আল-আদওয়ানি, কিন্তু আমরা আগে বলেছি যে বিমুসাআদাতি ইয়াহইয়া ইবনে ইয়ামার, তিনি তিলমিজু আবুল আসওয়াদ আদ-দুয়ারি। আবার কেউ কেউ বলেছেন যে ইন্নাহু আল হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ জামিয়া। তো এইভাবে তারা ইখতিলাফ করেন যে মানে আসলে কে কাজটা করেছে। বাকি আল হাকিকা, বাস্তবতা হচ্ছে আন্না হাউলাই সালাসা, এই তিনজন ব্যক্তিত্ব কদ ইশতারাকু ফি হাযাল আমাল আল জালিল, প্রত্যেকেই এই মহান কর্মে, এই গুরুত্বপূর্ণ একটা কাজে, মানে যেটা উম্মার জন্য চিরদিন থেকে যাবে, সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজে তারা ইশতিরাক করেছে। প্রত্যেকের অবদান ছিল এখানে এই সমস্ত উলামাদের। নসর বিন আসিম আল-লাইসি, ইয়াহইয়া ইবনে ইয়ামার, ওয়া কাযালিকা আল হাসান আল বসরি, কুল্লুহুম ইজতামাউ ফি হাযাল আমাল আশ-শরীফ ওয়াল জালিল। বাকি নসর ইলাকাব বিনসরি আল হরুফ, নসর বিন আসিম আল-লাইসিকে এক নামে সবাই নসরুল হরুফ বলতো, মানে এটা একটা লকব হয়ে গেছে। এই জন্য এটা প্রমাণ করে যে মিম্মা ইয়াদুল, এটা দালালাত করে যে আলা তাকাদ্দুমি, তিনি এই ময়দানে অগ্রগামী, ওয়া রিয়াসাতি ফি হাযাল মাজাল, এবং তিনি এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, মানে রায় ছিলেন তিনি এক্ষেত্রে, এটা বলা যেতে পারে। বাকি আরো অন্যান্য ওলামাদের সমকালীন তাদের মুসার মাধ্যমে মূলত হয়েছে। এবং উনি তো এই ফিকরটা তিনি যে মানে বায়ের নিচে কেন একটা দিলেন, বায়ের নিচে দুইটা দিতে পারতেন, তার উপরে কেন দুইটা দিলেন বা তিনটা দিলেন না কেন এখানে? তো বা সিনে এখানে কেন তিনটা দেওয়া, এখানে দুটো দিলে হতো, সিন এবং শিন, কেন তিনটা দিলেন? এটার জন্য কিন্তু অনেক ফিকরা, তাদের অনেক ফিকরা আছে। এই জন্য আমি যে মারাজে, আমাদের মুহাদারা শেষে যে মারাজে থাকবে কায়মাতুল মারাজে, সেখানে যে সমস্ত মারাজের যে কিতাবগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি, দেখলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমরা আরো বুঝতে পারবো। মানে এটা শুধুমাত্র জুহুদ মিন নসর বিন আসিম আল-লাইসি শুধুমাত্র ওনার এককভাবে অবদান না, বরং ওনার সাথে সমন্বয় করে সমকালীন আলেমদের সমন্বয়ে অনেকের যুগে এখানে ইশতিরাক হয়েছে, সেভাবে তারা এটা আবিষ্কার করেছে। তো এটা গেল আমাদের আল মারহালা আস-সানিয়া। তো এখানে একটা প্রশ্ন হয় যে এখানে একটা আপনার ইঙ্গিত করতে হবে যে তারিখ আল খাতুল আরবি, এটা হচ্ছে মারহালা সানিয়া। বাকি
এটা মিন তারিখি আপনার এখানে মানে মিন তারিখি মুহাফাজাতুল কোরআন, অর্থাৎ মুহাফাজাতুল কোরআনের যে তারিখ, সেই ইতিহাসে কিন্তু এটা হলো মারহালা সালেসা। কারণ মারহালা সালেসা আপনার এখানে আমি হাসিয়াতে এটা বলেছি যে কোরআনের অর্থাৎ সিয়ানাতুল কোরআন মিনাল খাতা ওয়া তাহরিফ ওয়া তাসহিহ এর যে মারাহিল, প্রথম মারহালা হচ্ছে জামাউল কোরআন, মানে কোরআনকে জমা করা। ওসমান গনি যেটা করেছে তিনি জামাউল কোরআন আল হারফিন ওয়াহিদ, এক হরফের উপরে সেটাকে একত্র করেছে। এর পরবর্তী যে মারহালা সেটা হলো আপনার নুকাতুল ইআরাব আবুল আসাদ আদ-দুয়ালি যেটা করেছে। আর 3 নম্বর আপনার মারহালা হচ্ছে তানফিতুল ইজাম, অর্থাৎ এই হরফের ইজামগুলো বা নুকতাতুল ইজাম, সেটা হচ্ছে মারহালা সালেসা, অর্থাৎ ফি তারিখিল কোরআন, ফি তারিখিল কোরআন। এই জন্য আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করি। আর সেটা এটা আমি স্পষ্ট করে দিয়েছি। তো এখানে বলা উচিত এখন যে নসর বিন আসম আল-লাইসি বা ইয়াহইয়া ইবনে ইয়ামার আল-আদওয়ানি তারা যে নুকতাতুল ইজাম আবিষ্কার করলেন, এই নুকতাতুল ইজামের রং কি ছিল? এটা ছিল লাউনুন আসওয়াদ। তারা এটা কালো রং দিয়ে লিখেছেন। কারণ কি? কারণ এটা তো হরফের অংশ। তো বা যেমন বলবো হাযা হাযা, এই যে জাল, জালের উপরে যখন আমরা নুকতা দিলাম, এটা তো নুকতাটা এটা হরফেরই অংশ। তো লাউনুল আপনার হুরুফ যেহেতু মুসহাফের ভিতরে হচ্ছে আসওয়াদ, আসওয়াদ হওয়ার কারণে আপনার সেটাকে তারা এই নুকতাতুল ইজাম সেটাকে তারা আসওয়াদ সেভাবেই তারা রেখে দিয়েছে। একজনের মাইক খোলা, আর যদি মাইকটা বন্ধ করে দিতেন। তো নুকতাতুল ইজামকে তারা সেভাবে আপনার লাউনুল আসওয়াদ রেখেছেন যেন এখানে ইখতিলাফ না হয়। কিন্তু আপনার নুকাতুল ইআরাব যেটা অর্থাৎ আবুল আসাদ আদ-দুয়ালি যেটা আবিষ্কার করেছেন, সেটাকে তারা লাউনুল আহমার, লাল রং দিয়ে সেটাকে লিখেছেন। এই যুগ পর্যন্ত নসর বিন আসম আল-লাইসি এই যুগ পর্যন্ত তারা এইভাবেই চলেছে। তো এখন আমরা দেখি আল মারহালা সালেসা, তৃতীয় মারহালা, অর্থাৎ খালিল বিন আহমদ আল-ফারাহিদি। মারহালা সালেসা হচ্ছে মা আহতাসাহু আল খালিল বিন আহমদ আল-ফারাহিদি রাহিমাহুল্লাহ, তিনি যেটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে মারহালা সালেসা। এবং এটা মারহালা আযীমা, একটা গুরুত্বপূর্ণ একটা স্তর বা ইতিহাস, যে তিনি কিভাবে এই বিষয়গুলো তিনি ফিকরা করলেন, যে কতটুকু তার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল। তো সেটা আমরা দেখার চেষ্টা করি এখানে। এটা আমাদের আজকে আলোচনার মূল বিষয়। এবং এখন পর্যন্ত আমরা যেভাবে লিখে যাচ্ছি সেটা মূলত ওনার আবিষ্কৃত পদ্ধতি, সেটাকে আমরা অবলম্বন করতেছি আমরা এখনো। তো সুম্মা জাআ আসরু খালিল বিন আহমদ আল-ফারাহিদি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন জাহাবিদাতুল উম্মাহ আল-ইসলামিয়া, উম্মতের একজন বিশাল প্রতিবাদক, মানে অনেক মেধাবী একজন ব্যক্তিত্ব, যেটা মানে বলে শেষ করা যাবে না। তার যে আফতারিয়াত এবং সিয়ানা, তিনি বিশাল একজন ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি যখন দেখেন তার যুগ যখন আসলো, অর্থাৎ তিনি যেহেতু মুতাওয়াফা, আপনার এখানে আপনার যুগগুলো দেখার চেষ্টা করি যে নসর বিন আসম আল-লাইসি হচ্ছে আপনার ইন্তেকাল করেছেন আপনার 90 অর্থাৎ 89 বা 90 এই হিজরিতে, হিজরি প্রথম শতকের শেষ দিকে। আর ইয়াহইয়া ইবনে ইয়ামার আল-আদওয়ানি তিনি 129, প্রায় 30 বছরের কাছাকাছি তাদের মাঝে। তো এই যুগে তারা মানে আপনার কর্নুল আউয়ালের শেষের দিকে তারা ইন্তেকাল করছে। কিন্তু আপনার খালিল বিন আহমদ আল-ফারাহিদি তিনি হচ্ছেন 170 বা 75, অর্থাৎ কর্নুল সানির শেষের দিকে তিনি ইন্তেকাল করছেন। তো যখন খালিল বিন আহমদ আল-ফারাহিদির আসর আসলো, যেটা মুতাআখির অনেকটা মানে প্রাথমিক যুগ থেকে, তখন তিনি দেখলেন যে তাশাবুহা নুকাতুল ইআরাব ওয়াল ইজাম, যে নুকাতুল ইআরাব এবং ইজাম উভয় নুকতা, এই যে আকৃতি বা গুণবৃত্ত, এটা মুতাশাবিহ হয়ে যাচ্ছে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি বিল্লন, মানে লন দিয়ে, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে কালো কালার। এখন যদি কখনো যদি আপনার লাল কালার যেটা আছে সেটা যদি মুছে যায়, লাল কালিটা, তখন কি হবে? অথবা যদি এমন হয় যে লেখক যিনি তিনি নুকাতুল ইআরাব সেটাকেও তিনি আপনার কালো কালি দিয়ে লিখে ফেলছেন, অথবা নুকাতুল ইজাম, একটা নুকাতুল ইজাম সেটা ভুলে আপনার লাল কালার হয়ে গেছে, তখন তো এখানে ইউয়াদ্দিল আল-লাফসি বাইনাহুমা, এই উভয়টার মধ্যে তো তখন আপনার ইলতিবাস হয়ে যাবে, সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। এই কিলাহুমা নুকাত, কারণ উভয়টা হচ্ছে নুকতা। আলাম ইফাররাক বাইনাহুমা সিবাল আলওয়ান, আলাম ইফারিক বাইনাহুমা সিবাল আলওয়ান, উভয়টার মধ্যে পার্থক্য করে শুধুমাত্র কি আপনার আলওয়ান, রং দিয়ে। তো এখন এই যে রং দিয়ে পার্থক্য, এটা তো এটা সহবতা কালামুল কাতিব, কাতিবের জন্য লেখাও কষ্টকর। নুকাতুল ইআরাব সেটাকে তিনি আপনার লাল দিয়ে রাখবে, আর নুকাতুল ইজাম সেটা কালো দিয়ে রাখবে, এভাবে কাতিবের জন্য লেখা কষ্টকর, আবার কারি পাঠক তার জন্য এটা অনেকটা পড়া কষ্টকর হয়ে যাচ্ছে। তো উভয় ক্ষেত্রে কাতেব এবং কারি উভয় তারা মুআজাহাতু সওবা, তারা কাঠিন্যতা এখানে পাচ্ছে। তো এই জন্য খালিল বিন আহমদ ফিকা গেলেন না, এভাবে রাখা যাবে না, যে কোনো একটাকে পরিবর্তন করে ফেলতে হবে। হয়তো আপনার নুকাতুল ইজাম সেটাকে পরিবর্তন করতে হবে, অথবা নুকাতুল ইআরাব সেটাকে পরিবর্তন করতে হবে, এমন একটা রূপ দিতে হবে যে রূপের নিজেরা আপনার লওনের অর্থাৎ কালারের কোনো পার্থক্য থাকবে না, মানে দর্তব্য থাকবে না। লওন বাদ দিয়ে, অর্থাৎ আমি রং বাদ দিয়ে যেন চিন্তা পারি, সেই ধরনের আমার একটা ফিকা লাগবে, সেই ধরনের আমার একটা মানে আবিষ্কার করতে হবে, সে ধরনের একটা বিষয়। তো এই ফিকা থেকে তিনি কি করলেন,
ফাজাআল আল ফাতহাতা, তিনি কি করলেন, তিনি দেখেন যে নুকাতুল ইজাম সেটা তাগায়ুর করার তেমন প্রয়োজন নাই, মানে নুকাতুল ইজামটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তো ফাআবকা নুকাতুল ইজাম অর্থাৎ নসবিন আসমাল লাইসির যে আমল সেটাকে তিনি আলা মাহি আলাইহি যেভাবে ছিল সেভাবে তিনি রেখে দিলেন। কিন্তু নুকাতুল ইরাব অর্থাৎ যেটা আবুল আসাদ আদ-দুয়ালি আবিষ্কার করেছেন অর্থাৎ হারাকাত, সেটাকে তিনি কি করলেন, সেটাকে তিনি তাগয়ির করলেন ইলা হারাকাত আলা মারুফা হালিয়ান। বর্তমান যুগ পর্যন্ত আমরা যে হারাকাত, এই যে দম্মা কাসরা ফাথা সুকুন যেভাবে আমরা চিনি, যেগুলোতে আমরা চিনতেছি, সেই আকৃতিতে বা সেই আপনার সূরাতে তিনি নিয়ে আসলেন পরিবর্তন করে। এখন কিভাবে কি নিয়ে আসলেন এটা আমরা একটু দেখার চেষ্টা করি, ওনার আফকারিয়া, ওনার প্রতিভাটা মেধাটাকে আমরা দেখার চেষ্টা করি। যে ফাজাআল আল ফাতহাতা, তিনি ফাতহাকে আলিফান সাগীরাতান, ফাতহার মুস্তালাহ তো মানে মুখে মুখে ছিল আবুল আসাদ ওয়ালি ফাতহা কি করেছেন, উপরে মুক্তা দিয়েছেন হরফের উপরে। তো তিনি এই ফাতহাকে তিনি আলিফান সাগীরা ছোট আলিফ বানালেন। মাফতুহা আয় মাফসুতা মানজুতা, কি হালত হতে পারে তার। আল হারফি, হারফের উপরে এটা মিনাল ইয়ামিন ইলাল ইয়াসার, মিনাল ইয়ামিন ইলাল ইয়াসার ফাওকাল হারফিল মুতাহাররিক, হারফুল মুতাহারিকের উপরে অর্থাৎ ফাতহাটাও উপরে, এটা নিচে হবে না। তো ওয়াজাআলা দাম্মাতা ওয়াওয়ান সাগীরাতান, এবং তিনি দাম্মাকে কি করলেন, ওয়াও সাগীরা হিসেবে আবিষ্কার করলেন ফাওকাল হারফিল মুতাহাররিক, হারফুল মুতাহারিকের উপরে। ওয়াজাআলা আল কাসরাতা, এবং কাসরাকে তিনি আলিফান সাগীরাতান ছোট আলিফ বানালেন, মারদুতাতান ইলা খালফিন তুদাউ তাহতাল হারফি, যেটা আপনার আলিফ সাগীরা কিন্তু সেটা নিচে রাখা হবে, হরফের নিচে সেটাকে লেখা হবে। আর এই সমস্ত হারাকাতে যখন তানবিন হবে তখন সেটাকে আবার ওই একই আকৃতিতে তাকরার করা হবে। কেমন ফাআল আবুল আসাদ আদ-দুয়ালি, অর্থাৎ আবুল আসাদ আদ-দুয়ালি যে নুকতাকে তাগায়ুর করতেন গুন্নার সময়, যখন ফাতার গুন্না তখন দুইটা নুকতা, যখন দম্মা গুন্না তখন দুইটা নুকতা, আর যখন কাসরা নুকতা তখন নিচে হারফের নিচে দুইটা নুকতা তিনি দিতেন। তো এখন খলিল বিন আহমদ ফারাইদি তিনি কি করলেন, ওই আপনার ফাতাটাকে তিনি তাকরা করলেন অথবা দম্মাটা তাকরা করলেন, দুইটা দম্মা দেওয়া হবে অথবা দুইটা কাসরা দেওয়া হবে, একই নিজাম থাকলো। তো ওয়াহাদি তরিকা মাকুলা, উনি যেটা আবিষ্কার করেন এটা একটা মানে বিজ্ঞানসম্মত একটা মাকুলি বিষয় বা এটা যুক্তিসম্মত একটা বিষয়। কেন তিনি নিজে এটা ইল্লত হিসেবে তালিল হিসেবে তিনি বলেছেন, কেন ফাতা কি লিয়ান্নাল ফাতহা মিন আলিফ, অর্থাৎ ফাতাকে তিনি আলিফ সগীরার শাকেলে বা আকৃতিতে কেন নিলেন, কারণ ফাতা হচ্ছে আলিফ থেকে। আর দম্মাকে তিনি ওয়াও হিসাবে কেন লেখেন, মানে ওয়াওয়ের মতো, ছোট ওয়াওয়ের মতো, ওয়াও সগীরা কেন, কারণ ওয়াও দম্মা হচ্ছে জুজউম মিনাল ওয়াওয়ের একটা অংশ দম্মা। বু যখন আমরা বলি তখন এটা ওয়াওয়ের একটা অংশ হু, ওয়াল কাসরা জুজউম মিনাল ইয়া, আর কাসরা এটা জুজউম মিনাল ইয়া, ইয়ার একটা জুজ, অনেক জায়গায় কাসরা দিয়ে ইয়া বোঝানো হয়, ইয়াকে হযফ করা কিন্তু কাসরা থেকে যায়। তো মানে আবওয়াবুস সরফিয়াতে আমরা এগুলো জানি অনেক মানে তালিলাতের ভিতরে। তো এই ইল্লাতের কারণে তিনি আপনার এভাবে দম্মা ওয়াও সগীরা এবং কাসরা আলিফ সগীরা অথবা ফাতহা আলিফ সগীরা ফাওকাল হরফ আর কাসরা হচ্ছে তাহতাল হরফ, তিনি সেভাবে এটা আবিষ্কার করেন। তো ওয়ালা ইয়াখফা, এখন প্রশ্ন হলো যে তিনি যে আপনার যখন গুন্না হয় তখন কিন্তু তাকরার করেছেন, এবং এটার ক্ষেত্রে তিনি কিন্তু আপনার আবুল আসাদ দুয়ালির মাধ্যমে মুতাআসসির ছিলেন। কারণ আবুল আসাদ দুয়ালি তিনি উপরে হরফের উপরে যখন নুকতা দিয়েছেন তখন যখন তিনি ফাতহা অথবা যখন তার ঠোঁট মানে উন্মুক্ত হতো তখন তিনি ফাতা দিয়েছেন, মানে একটা উপরে হরফের উপরে দিয়েছেন। এখন এই ফাতা ওই ফিকরা থেকে আবুল আসাদ দুয়ালির ফিকরা থেকেই মূলত আপনার খলিল বিন আহমদ ফারাহিদি তিনি এই বিষয়টা আবিষ্কার করেছেন, এই জন্য মুতাআসসির বলা যায়। তো এখানে এটা লিখে দিয়েছে এবং 1 নম্বর হাসিয়াতে এটা তার আপনার বিস্তারিত ভাবে যে মারাজে বলা আছে সেখানে আমরা দেখতে পাই। তো ইমাম সিবাওয়াই অর্থাৎ তিরমিজুল খলিল, যিনি প্রসিদ্ধ ছাত্র ইমাম সিবাওয়াই রাহিমাহুল্লাহ, তিনি এই খলিল বিন আহমদ ফারাহিদির কাজটাকে আরো বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তার কিতাব আল কিতাব লি সিবাওয়াই, প্রসিদ্ধ যে কিতাব, সেখানে তিনি বিস্তারিতভাবে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন এখানে ওয়াজাআম আল খলিল মাইয়াকরা, কেউ কেটে পড়তে হবে না, এটা আমরা নসরুল খলিল, নসরুল সিবাওয়াই, ইমাম সিবাওয়ার একটা খলিল নস, এই নসটা আমাদের এখান থেকে মুশারিকিন যারা আছি তাদেরকে যদি এখানে পড়তেন। وزعم الخليل أن الفتحة والكسرة والضمة زوائد وهن يلحقن الحرف ليوصل إلى التكلم به. أحسنتم. অর্থাৎ তিনি বলতেছেন যে খলিল জামা, অর্থাৎ জামা খলিল জামা অর্থাৎ খলিল কাল ও খলিল, তাদের জামা ইসতিলাহ কি সেটা আমাদের জানতে হবে। আনাল ফাতহাতা ওয়াল কাসরাতা ওয়াদ দাম্মা যাওয়াইদ, এগুলো হচ্ছে যায়েদ অর্থাৎ হরফের অতিরিক্ত, কিন্তু এগুলো হরফের সাথে মিলে, এগুলো মিলে কেন, যেন এর মাধ্যমে আমরা উচ্চারণ করতে পারি, তার তালাফুজ করতে পারি। তো আহসান ইকরা ওয়াল বিনা والبناء هو الساكن الذي لا زيادة فيه، فالفتحة من الألف والكسرة من الياء
والضمة من الواو আহসানতুম। ইদান এটা হচ্ছে আপনার নসল সিবাওয়াই নাকালাহু মিনা খলি বিন আহমদ ফাহিদি থেকে নকল করছেন। এখন এই কথাটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন শরহুস সিরাফ ইমাম সিবার যেটা আল কিতাব, এটা কিতাব থেকে আসছে। তো ওই আল কিতাবের সবচেয়ে উত্তম যে ব্যাখ্যা গ্রন্থ শরহুস সিরাফি, আবু সাইদ আল সিরাফি আল হানাফি, ইমাম হানাফি থেকে একজন প্রসিদ্ধ একজন ইমাম, তিনি আবু সাইদ আল সিরাফি, তিনি যে ব্যাখ্যা, তিনি এ ব্যাপারে ইয়ানি আন্নাল ফাতহাতু তুযাদু আল হারফি ওয়া মাখরাজু মিন মাখরাজিল আলিফ ওয়া কাযালিকা কাসরা মাখরাজু মিন মাখরাজিল ইয়া। বিস্তারিতভাবে তিনি এখানে আলোচনা করছেন, আমি এখানে এনে দিয়েছি। বিস্তারিত আপনারা চাইলে আরো যে এখানে হাসিয়ে দেওয়া আছে, হাসি অনুযায়ী আমরা সেখানে দেখতে পাই। তো এখন প্রশ্ন হলো যে শুধুমাত্র খালিদ বিন আহমদ আল ফারাহিদি তিনি কি এই যে দম্মার জন্য ওয়াও সগীরা, অথবা ফাতহার জন্য আলিফ সগীরা ফাওকাল হরফ, অথবা কাসরার জন্য আলিফ সগীরা তাহতাল হরফ, হরফের নিচে, এই তিনটা বিষয় আবিষ্কার করেছেন নাকি আরো বিষয় আবিষ্কার করেছেন? তিনি আরো অনেক বিষয় আবিষ্কার করেছেন এবং যে বিষয়গুলো খুবই চমৎকার, এবং সেটার কারণে আমাদের লোগা আরবিয়া সিয়ানা হয়েছে এবং আমরা সহজে পড়তে পারছি। তো ওলামা উল লুগা যারা, তারা ওলামা উল লুগা বা বাহিসুন যারা, তারা মা ইফতাকারাহু ওয়া আদাফা আল খালিদ বিন আহমদ আল ফারাহিদি যে সমস্ত বিষয় আদাফা করেছেন এবং ইফতিকার তাহদিস করেছেন, সেগুলোকে তারা ইহসা করে পরিসংখ্যান করে দেখছে যে 10টা বিষয় পরিসংখ্যান করে 10টা আলামা খালিদ বিন আহমদ আল ফারাহিদি তাহদিস করেছেন বা ইফতিকার করেছেন। অনেকগুলো নাম নিজে আর অনেকগুলো তাহদিস করেছেন। তাহদিস কোনগুলো? তাহদিস হচ্ছে এই যে 3টা। কিসের তাহদিস? তাহদিস আমালি আবিল আসওয়াদ আদ-দুয়ালি, আবুল আসাদ দুয়ালির আমলকে তাহদিস আপডেট করা। আমরা বলি না যে তাহদিসের তাদবিক, অর্থাৎ তাদবিককে আপনি অ্যাপকে কি করেন, তাহদিস করে আপডেট করেন। তো সেটাকে উনি আপডেট করলেন, অর্থাৎ এটাকে আরো উন্নত হলো। এখানে নতুন কোনো বিষয় আসে নাই, কিন্তু সেটাকে খালি ফিকরা ছিল আপনার আবুল আসাদ দুয়ালিরই দম্মা কাসরা ফাতহা, কিন্তু সেই ফিকরাটাকে একটা স্থায়ী রূপ দিয়েছেন তিনি খালিদ বিন আহমদ ফারাহি। তো তাহদিসুল এই জন্য এখানে ইফতিকার না বলে এখানে তাহদিস বলা দরকার, তাহদিসুল ফাতহা। ইফতিকাল ফাতহার আলাদা সেটা সহি, কিন্তু মানে মূলত কাজটা অনেকটা তাহদিসের মতো। তো এই যে ফাতহা এবং কাসরা এবং দম্মা এগুলোকে তিনি করেছেন। আর নতুন এখানে 4 থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আসবে 10 পর্যন্ত, এই বিষয়গুলো হচ্ছে ওনার নতুন আবিষ্কৃত বিষয়, যেটা আগে ছিল না। তো সেগুলো দেখি, যেমন রমজের সিদ্ধা, অর্থাৎ তাসদীদের যে আলামত হচ্ছে কি রাসুস সিন, অর্থাৎ সিনের মতো যে এই যে একটা মাথা, সিনের মতো একটু বড় করে দিই, সিনের মতো যে মাথা, এটা হচ্ছে আপনার রমজের সিদ্ধা, এটা তিনি আবিষ্কার করেছেন। ওহিয়া সালাসু আসনান, অর্থাৎ 3টি দাঁতের মতো এখানে। তো সালাসু আসনান হারফিসিনের যে 3টা দাঁত, আপনার নুক্তাগুলো যে ফেলে দিলে এখানে যে 3টা দাঁত আছে, এই 3টা দাঁত হচ্ছে মূলত এই রমজ। এটা করতে গেলে হচ্ছে মাখরুজাতুন মিন আউয়ালি কালিমাতি শাদীদ, অর্থাৎ শাদীদ কালিমা থেকে ইখতিসার করা হয়েছে। আমরা যে রুমুজ ব্যবহার করি, বিভিন্ন রুমুজ, এমডি দিয়ে আমরা মোহাম্মদ বুঝাই। তো এটা কিন্তু প্রচলন, মানে রুমুজের ইখতিসার, রুমুজ এটা আমাদের সালাতের ভিতরে ছিল, তারা মানে ইখতিসার করে বুঝাতেন। তো শাদীদ থেকে মূলত এই সিনকে নেওয়া হয়েছে, অর্থাৎ সিন নুক্তা বাদ দিয়ে যে আসনানগুলো সেগুলো শুধু নেওয়া হয়েছে, অর্থাৎ এটা বুঝাবে আপনার সিদ্ধার উপরে। তো এই জন্য তুমি একটা ইফতিকার করছেন, শাদীদ বুঝাবে। আর আরেকটা হলো ইফতিকারুল সুকুনটা আবিষ্কার করেছে। এখন সুকুনের আলামত কি? সুকুনের আলামত হচ্ছে হা, মানে আসলান এটা হা না। অনেকে মনে করতে পারেন, আপনার যদি মুসাফুল উসমানী নেন বা মুসাফুল মদিনা, বিশেষ করে আরব বিশ্বের যে আপনার প্রিন্টের যে কিতাবগুলো আছে, সেগুলো নিলে সুকুনের রূপে এভাবে পাবেন, বা অনেক তুরাসি কিতাবে এভাবে পাবেন। তো এটা মূলত হা না, এটা হচ্ছে রসুখা, মানে বিলা নুক্তা, কিন্তু নুক্তা এখানে দেওয়া হয়নি। এটা কোথেকে আসছে? মাখরুজুম মিনাল খফিফ থেকে, অর্থাৎ সুকুন যেহেতু ইয়াদুল্লাহ আল খিফা, সুকুন খফিফের উপর দালালাত করে। তো সেই হিসাবে এখানে হবে কি আপনার এটা খফিফ থেকে আসছে রাসুখা, এটা হলো সুকুন, মানে আলামতের সুকুন। এখন প্রশ্ন হলো, এখন যে বর্তমানে যে সুকুন হয় কিভাবে? বর্তমানে সুকুন এইভাবে, যেমন সিন, অর্থাৎ এইভাবে, এই যে আমি এখানে লিখলাম একটা বৃত্ত। তো বৃত্ত এটা হলো, এটা তাতাউর হয়ে পরবর্তীতে সিফি, একটা শূন্য বৃত্তের মতো এটা হয়ে গেছে। সুম্মা তাতাওয়ারাত ইলা আন আসবাহাত সুফরিয়া, পরবর্তীতে এখন বর্তমানে এসে এটা তাতাউর হতে এটা একটা মানে একটা বৃত্তের মতো পরবর্তীতে আপনার সুকুনটা লেখা হয়। কিন্তু আসলাম হচ্ছে খালিদ বিন আহমদ ফারাহিদির আমল যেটা, সেটা হলো রাসুখা লেখা হবে, এভাবে লেখা হবে। তো এটা গেলে একটা সুকুন, ইফতিকারের সুকুন। আরেকটা দেখি ইফতিকার মদ্দা, অর্থাৎ মদ আবিষ্কার করা, সেটাও তিনি করেছেন। যে আলামত হওয়া মিন দাল, অর্থাৎ মিন দাল মানে মিন সাগীরা মাজুজ মিনাদ দাল, তার একটা অংশ মদ, এটা এবার বোঝানোর জন্য হরফের উপরে সেটাকে ইফতিকার মদের হরফ, এটা বোঝানোর জন্য তিনি এটা আবিষ্কার করলেন। আর ইফতিকার উসিলা, অর্থাৎ হারাকাত আলিফুল ওয়াসল, ইফতিকার উসিলা ও আলামত হওয়া রাসুস সাদ, এই যে সাদ অর্থাৎ মিলানো অসলের জন্য যেটাকে বলা হয় সাদ, এই রাসুস সাদ, এটা আলিফের উপর রাখা হয়, এভাবে লেখা হয়। এইভাবে আপনার যে মুসাফুল মদিনা যদি আপনারা হাতে নেন, তাহলে দেখবেন এখানে অনেক জায়গা আছে
তো এটা হলো মানে ইত্তিসালের জন্য, ইফতিকার ইত্তিসাল মিলিয়ে পড়ার জন্য। ইফতিকার রমজিন হামজা, এখানে আরেকটা নতুন আবিষ্কার হয়েছে, খুবই চমৎকার, সেটা হলো আলিফের উপর হামজা দেওয়া। অর্থাৎ নসরুদ্দিন আসলাম আলাইহির যুগে এভাবে লেখা হতো আলিফ শুধু, বা আবুল আসাদ আলীর আলিফ এভাবে। কিন্তু তিনি দেখলেন যে আলিফ এবং হামজা উভয়টার মধ্যে তো পার্থক্য আছে। তিনি লাহাদুল খালিল বি আফকারিয়াতিহি আল ফাযা, তার প্রতিভা মেধার মাধ্যমে তিনি দেখতে পেলেন যে তাদাখুলা বাইনাল আলিফ ওয়াল হামজা ফির রাসমি, যে আলিফ এবং হামজা একই রকম হচ্ছে, লেখতে একই রকম হয়ে যাচ্ছে, অথচ দুইটা ভিন্ন রকম। সেই জন্য ফাওয়াদা রাসাল আইনি, তিনি ফাওয়াদা রাসাল আইনি রমজান লিল হামজাতি, হামজার জন্য রাসুল আইন, এই যে আলিফের উপর যেটা দেওয়া হয় এটা হচ্ছে কি আপনার রাসুল আইন, আইনের মাথা, সেটা দেওয়া হচ্ছে, এটা হামজার রমজ বানানো হয়েছে একটা। এখন কেন বানানো হলো এটা? আইন রাসুল আইন কি কেন নিলেন? রাসুল খা নিতে পারতো অথবা রাসুল শিন নিতে পারতো, কিন্তু রাসুল আইন কেন নিলেন? কারণ হামজা এবং আইন উভয়টা মিন মাখরাজিন করিবিন লিকুরবিল মাখারিজ, উভয়টার মাখাজ নিকটবর্তী। হলকের শুরু হতে হামজা বা হা, এরপর হচ্ছে কি হলকের মধ্যখানে হতে আইন এবং হা, যেটা আমরা মাখারিজ হিসাবে আমরা যেটা পড়ে থাকি। তো করিব, মাখরাজ করিব হওয়ার কারণে তিনি এখানে রাসুল আইনকে রমজান লিল হামজা, হামজার জন্য একটা রমজ হিসেবে তিনি রাখেন। তো ঠিক ততটুকু তিনি আলামত রম এবং ইসমাম, আমরা যারা ইলমুল কিরাত পড়ি তারা আলামত রম এবং ইসমাম, তো সেটা আলামত তিনি আবিষ্কার করছেন এইভাবে, মানে দায়রা সেটা আবিষ্কার করছেন। বাকি এখানে ইখতিলাফ আছে, হাসিতে বলা হয়েছে যে তারিফ রম এবং ইসমাম খেলাফ, এবং সেটার জন্য আমরা তুরাসের কিতাব এবং মুআসিরিনদের যে কিতাব আছে সেগুলো আমরা দেখতে পাই। তো এই যে এই কাজটা খলিল আমাদের ফারাহি যে 10টা কাজ করলেন, এই 10টা কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবুত কাতাবাল্লাহু লিহাযাল আমাল আসবুতা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়িত্ব এবং ইস্তিমরার ইলা ইয়াউমিনা হাযা, বর্তমান কাল পর্যন্ত এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী দান করেছে। এখন প্রশ্ন হলো যে বিভিন্ন ফন্টে যে আমরা পাই, বিভিন্ন ডিজাইন পাই, সেগুলো হচ্ছে আপনার ক্যালিগ্রাফার যারা তাদের আবিষ্কার, মানে এটাকে সে তাহসিনুল খত এক জিনিস, আর একটা হলো মানে তাসবিরু আপনার আল্লুগা আল মানতুকা, উচ্চারণের জন্য কিন্তু খলিল আমাদের ফারাহি এগুলো আবিষ্কার করেছেন। এখন যেটা আপনার খতটা রেখেছে সেটা আরেক বিষয়, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ না, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধার্থ, অর্থাৎ কিভাবে খলিল আবিষ্কার করছে। এখন খলিল আমাদের ফারাহিদি যে তিনি আপনার তাসদিদ করেছেন, সেই তাসদিদটা একইভাবে বর্তমানে আছে, তো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়িত্ব এবং ইস্তিমরারাত ইলা ইয়াউমিন হাযা সেটাকে দান করেছেন, কবুলিয়ত দান করেছেন। ওয়ালাম ইয়াদখুল আলাইহি সিওয়া তাহসিনাত ওয়ালাম ইয়াদখুল সিওয়া তাহসিনাত কলিলা ইবতাদাআহা আল খাত্তাতুন লিইকতিসাবিল খাত্তিল আরবি জামালান, পরবর্তীতে যারা খাত্তাত ক্যালিগ্রাফার যারা আছেন বা নাসিখ যারা আছেন তারা কিন্তু তাহসিনাত করেছে, সেটাকে ডিজাইনটাকে সুন্দর করেছেন এতটুকু, কিন্তু ওনার যে আলামা, সেই আলামাগুলি কিন্তু বর্তমানে রয়ে গেছে একইভাবে, সেগুলি আমরা বর্তমানে ইস্তেমাল করতেছি, ব্যবহার করতেছি। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ নুকতা আদিমা, এটা মানে গুরুত্বপূর্ণ নুকতা, যে খলিল বিন আহমদ ফারাহিদি যেহেতু মুতাআখির, মানে কর্নুল সানি, তিনি নেহায়া কর্নুল সানিতে তো ইন্তেকাল করেছেন, তো এই জন্য তিনি যে আবিষ্কার করেন এই যে 10টা বিষয়, এগুলোকে তিনি কিন্তু কোরআনে ব্যবহার করেন নাই। তিনি হিনামা ইখতারা হাযিল আলামাত, যখন তিনি এই সমস্ত আলামতগুলোকে তিনি আবিষ্কার করলেন, লাম তুস্তাআমাল ইল্লা ফি কুতুবিল আদব ওয়াল লুগা দুনাল কোরআনিল কারীম, এটা কোরআনে কারীম ব্যবহার হতো না, এটা শুধুমাত্র কুতুবুল লুগা এবং আদব বা শের এগুলোতে, মানে গায়রুল কোরআনে এটা ব্যবহার হতো। উনি নিজে ব্যবহার করতেন, ওনার সমকালীন যারা আছেন তারা এটা ব্যবহার করতেন, কিন্তু সর্বশেষ গিয়ে এটা কোরআনে ব্যবহার হতে লাগলো। এখন প্রশ্ন হলো খলিল বিন আহমদ ফারাহিদি তিনি কেন, ওনার যুগে এটা কোরআনে ব্যবহার হয় না, ওনার পরবর্তী যুগে যারা আসছেন ওনার মুআইদিন অনেক সমর্থক ছিলেন পরবর্তীতে, বিশেষ করে আপনারা উলামা ও কুতুবুল কিরাত যেগুলো আছে সেগুলো যদি আমরা পড়ি, তখন কিন্তু এই তার এই মতাদর্শকে কে সহায়তা করেছেন এবং কে এটা মুআইদ মানে মুনাসিরিন, কে তার সমর্থক এবং কে তার বিপক্ষে, সেটা কিন্তু বিস্তারিত আলোচনা আমরা দিরাসা সেখানে পাবো। তো এই বিষয়ে ইনশাআল্লাহ একটা মানে বর্তমান যে মুহাদারা আল মুকাদ্দিমা ফি ফিকহিল লুগা, সেই আল মুকাদ্দিমা ফি ফিকহিল লুগা, এটা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আরেকটা বারনামাজ হবে, সেই বারনামাজের নাম দিয়ে দিব ইনশাআল্লাহ আল লুগা ওয়াল কিরাআত, অর্থাৎ আল লুগা ওয়াল কিরাআত ও তাওজীহুল কিরাআত। এই তাওজীহুল কিরাআতের সাথে কিন্তু আপনার লুগা অনেক তাশাবুহ আছে, তো সেটার জন্য ইনশাআল্লাহ একটা মুহাদারা, একটা মানে বারনামাজ হবে আর কি, অর্থাৎ 1 মাস ব্যাপী অথবা 2 মাস ব্যাপী। তো এটা করে দিলাম, মানে এই বারনামাজটা শেষ হোক ফিকহুল লুগা, পরবর্তীতে ইনশাআল্লাহ সেটা করা হবে। তো সেখানে কিন্তু আমরা এই বিস্তারিত এই বিষয়গুলো আমরা পাবো ইনশাআল্লাহ কিরাআতের কিতাবের ভিতরে, ইলমুল কিরাআত। এখন ইলমুল কিরাআত বলতে আমরা শুধুমাত্র যে দুই একটা মাকাদের কিতাব নিলাম এগুলো না, বড় ইলমুল কিরাআত অনেকগুলো। এই যে আমরা যদি এখানে যদি কয়মা দেখি, এই যে আল মুহকাম যদি আমরা দেখা যায়, আল মুহকাম ফি নাকতি আল মাসাহিফ ইয়া আবু আমর আদ-দানি মিন আইম্মাতুল কুররা, আবু আমর আদ-দানি আমরা সবাই চিনি এখানে। তো আল মুহকাম, তারপর ইদাহুল ওয়াকফ ওয়াল ইবতিদা, তারপরে আপনার রাসম মুসহাফ ওয়া নাকতু। তো এই যে মানে কুতুবুত তুরাস ইলমুল কিরাআতে,
তো সেগুলো কুতুবুত কেরাত এবং দপ্তর মুসহাফ যে কুতুবগুলো আছে সেগুলো আমাদের হাতে নিতে হবে। সেই বারনামাজে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা থাকবে। তো এই জন্য তিনি যখন কোরআনে লেখলেন না, অর্থাৎ খলিল বিন আহমদ ফারাইদ তিনি আবিষ্কার করছেন, কিন্তু কোরআনে তিনি লেখলেন না, কিন্তু কোরআন এবং কুতুবুল আদাব এবং লুগাতে লেখলেন। কিন্তু পরবর্তীতে যুগে যারা ওলামা আসলেন এসে দেখলেন যে না, খলিল বিন আহমদ ফারাইদ যেটা আবিষ্কার করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এটা কালের যুগের চাহিদা অনুযায়ী বা বর্তমান যত যুগ যাচ্ছে মানুষ আরবি ভাষা থেকে যে দূরে সরে যাচ্ছে বা মাহারা কমে যাচ্ছে, এই জন্য মানুষের জন্য উপযুক্ত হচ্ছে আমলুল খলিল। খলিল বিন আহমদ ফারাইদি কাজটাই মানুষের জন্য উপযুক্ত। এই জন্য পরবর্তীতে এসে উস্তু আমিলাত আখিরান ফিল কোরআনিল কারীম, সেটা পরবর্তীতে এসে কোরআনে কারীমে ব্যবহার হতে লাগে। এখন কোরআনে কারীমে আপনি কোথাও তো আপনি হারাকাত ছাড়া পাবেন না, প্রত্যেক আয়াতে বরং পরীক্ষার ভিতরে ইখতিবারে যদি আপনি কোরআনুল কারীমকে যদি আপনি হারাকাত ছাড়া লেখেন তাহলে এটা আইব হবে, এটা দূষণীয় হবে। কোরআনুল কারীমকে সিয়ানার জন্য, সিয়ানাত মিনাত তাহরিফ, তাহরিফ থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে হারাকাত সহ লিখতে হবে। তো এই জন্য বর্তমানে এটাই লেখা হচ্ছে। খলিল বিন আহমদ ফারাইদি কাজটাকে আমরা অনুসরণ করছি। এখন প্রশ্ন হলো খলিল বিন আহমদ ফারাইদি কেন এই কাজটা করলেন, তিনি কোরআনে কেন লেখলেন না? ওয়া ইন্নামা ফাআলা খলিল যালিকা ইত্তিকাআন লিতুহমাতিল বিদআ ফিদ দ্বীন, কারণ তিনি আশঙ্কা করেছেন যে হয়তো অনেকে বলবে যে এটা বিদআ ফিদ দ্বীন, তো বিদআ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, এতে তুহমত আসতে পারে। অবশ্য সিয়ানা ক্ষেত্রে যেহেতু তিনি অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, মানে তাকওয়া পরহেজগারিতে বলা হয়ে থাকে তিনি 1 বছর আপনার যুদ্ধ করেছেন, 1 বছর হজ করেছেন, 1 বছর তিনি জিহাদ করেছেন, ওনার আমল ছিল অন্য অনেক মানে ঊর্ধ্বে তাকওয়া পরহেজগারিতে। তো একবার এক রাজা বাদশাহ মানে তৎকালীন যে আপনার গভর্নর নাকি একজন খলিফা ছিলেন, তাকে তার ছেলেকে পড়ানোর জন্য বলা হয়েছিল, তাকে পাঠাইছে। তো তিনি বলছেন যে রুটি বের করে, মানে রুটি ছিল ওনার কাছে, যে রুটি বের করে বলছেন যে একটা শেয়ার বলছেন, সেটা আমি ভুলে গেছি, যদি যতদিন পর্যন্ত যে এই রুটি আমার কাছে থাকবে ততদিন পর্যন্ত আমি সুলাইমান, নাম ছিল সুলাইমান একে ওই ওলির, যে সুলাইমানের প্রতি আনা লা আহতাজ, আমি তার প্রতি মুখাপেক্ষী নই। তো এভাবে তার সিয়ানা তার তাকওয়া পরহেজগারি ছিল। তো এই জন্য তিনি আশঙ্কা করছেন যে হয়তো বিদআত তহমত দেওয়া হবে, এই জন্য তিনি সেটা আপনার সেদিক থেকে তিনি কোরআনে তিনি ব্যবহার করেন, কিন্তু তার পরবর্তী যুগে এসে কোরআনে এটা ব্যবহার হতে লাগলো। তো এই জন্য রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া ওয়া জাযাহুল্লাহু খায়রাল জাযা আমির উম্মাতিল মুসলিমিন লিমা বাযালা মিন জুহুদিন আযীমা। তো এখানে আরেকটা নুকতা যে আপনার নুকাতুল আযম, যেটা আমরা পেয়েছিলাম নুকাতুল আযম অর্থাৎ নসর বিন আসম লাইসি, এই নুকাতুল আযমকে কিন্তু আপনার অনেক উলামাউল কুদামা যারা, তারা সেটাকে আপনার কি করা হয়েছে, তারা সেটাকে ইনকার করতেন, মানে নুকাতুল আরাব এবং নুকাতুল আযমকে তারা অনেকে এটা অপছন্দ করতেন। যে ওয়াকান, এই যে এখানে দেখুন এই কথা লিখেছি, এটা পড়া হয়নি, ওয়াকান বা'দ সালাফ ইয়াকরাহু নাকতাল মাসাহিফ, নাকতুল মুসহাফ অর্থাৎ মুসহাফকে নুকতা দেওয়া, এটাকে তারা অনেক সালাফ তারা অপছন্দ করতেন। ফাকাদ রুবিয়া আন হাসান ওয়া ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আন্নাহুমা কানা ইয়াকরাহান নাকতাল মাসাহিফ, তারা নুকতাতুল মাসাহিফ অর্থাৎ নুকাতুল আরাব, এই যে লাল কালার দিয়ে রং করা এটাকে নুকতা দেওয়া, এটাকে তারা অপছন্দ করতেন। ওয়াকালা বা'দ সালাফ, আবার কিছু সালাফ বলেছেন যে জারিদুল কুরআনা, কোরআনকে তাজরিদ করো, ওয়ালা তাখলিতু বিহি মা লাইসা মিনহু, যেটা কোরআনে নেই সেটার সাথে তোমরা তাকে খালাত করো না, কারণ নুজুল কোরআনের সময় তো আপনার নুকতা ছিল না। তো খলিল বিন আহমদ ফারাইদি, আবুল আসাদ দুয়ালি আবিষ্কার নুকাতুল আরাব, নাসর বিন আসম নুকাতুল আযম আবিষ্কার, এটা তো নুজুল কোরআনের সময় ছিল না, এই জন্য তারা তাজরিদের ব্যাপারে তারা মুতাশাদ্দিদ ছিলেন। তাদের দৃষ্টিকোণ থেকে, তাদের বর্তমান তাদের যোগ্যতা হিসেবে তারা এই কথা বলছেন। তো ঠিক তাদের মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণেই মূলত খলিল বিন আহমদ ফারাইদি তিনি আশঙ্কা করছেন যেটা বলা হবে বিদআ ফিদ দ্বীন। তো বিদআ ফিদ দ্বীন এই তহমত আসবে, এই কারণে তিনি আপনার কোরআনে তিনি এই নুকতাগুলোকে তিনি ব্যবহার করেননি, বরং দালিল কোরআনে ব্যবহার করেছেন। তো এই ছিল আমাদের আজকে মুহাদারা মুলাক্কাস। এখন আমরা একটা তাদবিকে আসবো, আমরা তাদবিকে এখন আসবো, একটা ইনশাআল্লাহ নমুজাজ আমরা দেখবো। এখানে নমুজাজটি স্পষ্ট আপনাদের সামনে, এই যে দেখা যাচ্ছে এখানে নমুজাজটি, তাওদীহু আত-তাফরীক বাইনা আমালি। আপনাকে আমাদের মুহাদারা বলেছিলেন যে মুহাদারা শেষে এসে আমরা এই প্রত্যেকটা আমলের ভিতরে তাফরীক করতে হবে। তো এখন আমরা কি তাফরীক পাই এখানে, এই যে এই আয়াটা মানে একটা ইবারত এখানে দেওয়া হয়েছে, প্রথম মানে আমলে আবিল আসাদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ, এখানে একটা জুমলা দেওয়া হলো, এই জুমলাটা আমরা কি পড়তে পারবো, মিনাল হাদিরিন মুশারাকা, এই জুমলাটা আমরা কি পড়তে পারবো? এটা শেখ আমি ট্রাই করতে পারি। জি আহসানতুম, করুন। জি জা আহমাদু রাকিবান, আহসানতুম বারাকা ফিকুম, জা আহমাদু রাকিবান। তো এখানে এই জা আহমাদু রাকিবান এটা খালি আবুল আসাদ আদ-দুয়ালি যদি কিভাবে লেখা হতো এইভাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র যেহেতু জা ফাতহা এই জন্য হরফের উপর হবে, জা ফাতহা নুকতা ওয়াহিদা, আহমাদু এখানে যে আলিফ, এই আলিফ কি এটা হামজা আছে? হামজা নেই, কারণ হামজা এখন আবিষ্কার হয়নি, মানে নুকতাতুল হামজা যেটা আলিফের উপরে
রাসুল আইন অর্থাৎ হামজা হুজানের জন্য যে রাসুল আইন সেটা এখনো আবিষ্কার হয়নি, এই জন্য এখানে একটা নুকতা। তারপরে এখানে আহমাদ, হায়ের উপরে কি এখানে আহমাদ, এখানে হায়ের কি হবে সুকুন। সুকুন। লিমাযা মা ওয়াদা'তু সুকুনান, কেন এখানে সুকুন নেই? মাই ইয়াকুল, এখানে সুকুন কেন নেই? কারণ উনি সুকুন আবিষ্কার করে নাই। আহসানতুম বারাকা ফিকুম, এই জন্য আবুল হাসান দুয়ালি এখনো সুকুনকে আবিষ্কার করেন নাই। এভাবে তিনি রেখে দিয়েছেন সেভাবে, কারণ সহ করতে হবে। তো আহমাদু, এই মিমের উপর এখানে এক নুক্তা দেওয়া হলো। তারপরে এখানে দু, এই যে দাল, এই দালের প্রতি নুক্তাটা, এটা দালের থেকে একটু আগে, এটা কারণটা কি? অথচ এখানে দেওয়া দরকার ছিল, যে এখানে, অর্থাৎ এখানে মানে হরফের উপরে হিসাবে যদি বলি তাহলে হরফের উপরে এখানে হওয়া উচিত, কিন্তু হরফের আগে কেন দিলাম? মাইয়াকুল, কারণ দম্মা হবে আমামা, সামনে দিবে। আহসানতুম বারাকা ফিকুম, দম্মা হবে আমামুল হরফ, হরফের আগে, হরফের সামনে, এই জন্য একটু সামনে রাখা হয়েছে। রাকিবান, এখানে আবার ঠিক আছে রায়ের উপরে। আর কাফের নিচে যে কাফের নিচে কেন নুক্তা দেওয়া হলো একটা? এটা এই জন্য দেওয়া হয়েছে কাসরা, আইয়া তাহতাল হরফ, বারাকা ফিকুম, মাশাআল্লাহ মুবারক। আর এখানে দুই নুক্তা কেন দেওয়া হলো উপরে? ফাতাতাইন, ফাতহাতাইন, অর্থাৎ তানবীনের জন্য, তানবীনের জন্য ফাতহাতাইন, এই জন্য এখানে দুই নুক্তা দেওয়া হলো। আহসানতুম বারাকা ফিকুম। এটা গেল আপনার আমালু আবিল আসওয়াদ আদ-দুয়ালি, এভাবে, এবং লাউনুল আহমাদ দিয়ে হবে এভাবে। এখন আমরা খলিল তার তিলমিজ নসর বিন আসিম আল-লাইসি এবং মা মুসাআদাতি ইয়াহইয়া ইবনে ইয়ামার আল-আদওয়ানি, ওনার আমলটা দেখে এখানে কি তাফসীর আমরা দেখতে পারি। এখানে শুধুমাত্র আগের থেকে এখানে কি তাফসীর বা পার্থক্যটা কি? শুধুমাত্র নুক্তা দেওয়া হয়েছে মনে হয়। শুধুমাত্র দুটি নুক্তা দেওয়া হয়েছে শুধুমাত্র। কোথায় দুটি নুক্তা? জিমে আর বাতে। বাতে, আহসানতুম, জিমে এবং বাতে। এটা হলো নুকাতুল ইআজাম, অর্থাৎ নুকাতুল ইআরাব এখানে প্রয়োজন নাই। নুকাতুল ইআরাব এখানে উপরে সবগুলোই আছে, কিন্তু শুধুমাত্র এখানে হরফগুলোর ভিতরে যেহেতু জিমের ভিতরে একটা দম্মা আসতে হবে, অন্যতে এটা হা হবে। আমরা তো এখানে আমাদের জানি না, তারা তো এটা যা আয়টা করতে পারবো না, বলা আমরা বলবো হা আ, যা আ করতে পারবো না। তো যা আ করার জন্য, জিম প্রমাণ করার জন্য এখানে আমাকে নুক্তা দিতে হবে, তো নুক্তা দিয়েছি। আবার এখানে রাকিবান, এখানে বা প্রমাণ করার জন্য তাইয়িন তাহদীদ করার জন্য এখানে নুক্তা দিয়েছে। এখন নুক্তাটা কেন কালো দেওয়া হলো? এখানে লাল দিতে পারতেন, কেন কালো দিলেন নুক্তাটি? কারণ নুক্তা হরফের একটা অংশ। আহসানতুম বারাকা ফিকুম, আহসানতুম মাশাআল্লাহ মুবারক। কারণ এটা হচ্ছে নুক্তাটা একটা হরফের অংশ, এই নুক্তাটা এটা হরফের একটা অঙ্গ। তো অঙ্গ হওয়ার জন্য এটাকে আবার অন্য কালার দিয়ে এখানে তাফসীর করার প্রয়োজন নেই। তো এই হলো। এখন এখানে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, এই অংশটাতে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে এই যে আহমদ, মানে আবুল হাসান দুয়ালির সাথে কি মিল পাওয়া যাচ্ছে এখানে? এটা হলো নসর বিন আসিম আল-লাইসির যুগ, এই যুগটা, মানে এখানে আপনার খত্ত যেটা দেখতে পাচ্ছেন, এখানে জজম আবিষ্কার হয় নাই। এখানে জজম আবিষ্কার হয় নাই, এবং কি আবিষ্কার হয় নাই? সুকুন। জি, সুকুন এখন হয় নাই, এই জন্য সেভাবে রেখে গেছে। এখন আমরা খলিল বিন আমাদের ফারাহিদের যুগে আসি। আহসানতুম, মা ইয়াকরা হাযা লাযিম মুশারাকা, এখানে জি জা আহমদু রাকিবান। এখন খলিল বিন আহমদ ফারাহি কি করলেন? একজন মুশারা করেন, বা আমরা বলি যে খলিল বিন আহমদ কি দেখতে পাচ্ছি আমরা এখানে? কি হয়ে যাচ্ছে? যিনি এই যে নাকতুল ইআরাব, মানে ফাতহা দম্মা কাসরার ক্ষেত্রে উনি আলিফ, প্রত্যেকটা হরফের সগীরা গুলো নিয়েছেন। হ্যাঁ, আলিফ ক্ষেত্রে আলিফ সগীরা, হ্যাঁ, এবং পেশের ক্ষেত্রে ওয়াও সগীরা, এবং এই কাসরার ক্ষেত্রে ইয়া সগীরা নিয়েছেন। আহসানতুম বারাকা ফিকুম। এবং এখানে আরো দুটো বিষয় নতুন আসছে, এই যে এখানে হামজা, হ্যাঁ, জজম নিয়ে আসছেন, এবং হামজাতুল কতরাইয়ের ক্ষেত্রে হামজা নিয়ে আসছেন, আলামাতুল হামজা নিয়ে আসছেন, হামজাতুল কাতিকে। এবং এটাই হচ্ছে আপনার খুলুদ, মানে তাম্মাল খুলুদ, এবং তাকাব্বালাহুন নাস বিল কবুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুলিয়ত দান করছেন, এবং আমরা সেভাবেই আজ পর্যন্ত আমরা সেভাবেই লিখতেছি। এখন আর আপনার হামরা, এই যে লাল কালার দিয়ে এবং কালো কালার দিয়ে তাফসীর করার কোনো প্রয়োজন নেই। তো এটা সৌবা আসলে এখন তো আমরা হয়তো ভাবতে পারি যেটা সাধারণ বিষয়, কিন্তু যিনি ইজাদ করছেন, মানে একেবারে প্রথম আবিষ্কার করছেন, তার জন্য কিন্তু এটা মানে সাধারণ কোনো বিষয় না, এটা অনেক ফিকসার বিষয়, অনেক চিন্তা ভাবনার বিষয়। আমরা তো এখন সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের হয়তো আমরা কিমত বুঝি না, কিন্তু যত আমরা কবিতা দেখবো যেটার ভিতরে কি লুকিয়ে আছে, তার রুমুজ, তার সুরুর, তার ভিতরে যে আপনার সির, মানে রহস্য লুকিয়ে আছে, সেই রহস্যগুলো নিয়ে আমরা যখন গবেষণা করবো, তখন এখানে আমরা আমরা তাদের মর্যাদা বুঝতে পারবো যে তারা কি পরিমাণে খাদমা আঞ্জাম দিয়ে গেছে। তো এখানে এই যে আপনার তিনটা আপনাকে জুমলা দেখানো হলো, এখানে তিনটা বিষয় লক্ষণীয়, আরো তিনটা বিষয় লক্ষণীয় আছে, সেই তিনটা বিষয় আমরা এখানে দেখার চেষ্টা করি। যে এখানে বলা হচ্ছে তিনটা বিষয় আমরা এখানে দেখি, যে তিনটা বিষয় আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। সেই তিনটা বিষয় হলো, এই আলোচনার মাধ্যমে আমাদের বানামা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, লম্বা হয়ে গেছে এই জন্য মা আদিরা।
যে ইয়াজিবু আন নুলাহিযা বিইহতিমামি, অর্থাৎ তিনজনের কাজের ভিতরে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ফি নুকাতি আবিল আসওয়াদ, আবুল আসওয়াদ আদ-দুয়ালির ওনার যে নুকতা বা তানকিদ, সেই তানকিদে সেটা হয়েছে কোথায়? ফিল মুসহাফ, কোরআনে। বাদা যালিকা ফিল মুসহাফ, সেটা কোরআনে হয়েছে, কিন্তু ওয়াকানা ইস্তেমালু আইদান ফি গায়রিল মুসহাফ আউয়াল আমর, এবং সেটা গায়রুল কোরআনে অর্থাৎ গায়রুল মুসহাফে ব্যবহার করে সেটা আইব ছিল, দূষণীয় ছিল। তখন এটা দূষণীয় ছিল। আপনি শুধুমাত্র এটা কোরআনই ব্যবহার করবেন, অর্থাৎ হামলা দিয়ে। অর্থাৎ গায়রুল কোরআন যেগুলো, যেমন কুতুবুল লুগা অথবা কুতুবুল শের, কুতুবুল আদব, সেগুলোতে কিন্তু এটা দেওয়া হবে না। মানে আবুল তানকিদের আবুল আসওয়াদ আদ-দুয়ালি সেটা আসবে না, সেটা মাত্র খাস ছিল মুসহাফের সাথে। এবং এটা কি হলো অর্থাৎ ইনতাহাল আল আন, এবং সেটা এই আমলটা বর্তমানে আর নাই, অর্থাৎ এইভাবে এখন বর্তমানে কেউ লেখে না। ওয়ালাম ইস্তাআমাল, পরবর্তীতে সেটা ব্যবহার হয়নি। লা ফিল মুসহাফ ওয়ালা ফি গায়রি, পরবর্তীতে ব্যবহার হয় না, মুসহাফেও না, গায়রি মুসহাফেও না। অর্থাৎ গায়রি মুসহাফ বলতে কি, লুগাতুল মানে কুতুবুল লুগা, কুতুবুল হাদিস বা কুতুবুল আপনার কিরাআত বা কুতুবুল শিআর, এগুলো তো ব্যবহার হতে হয় না। মানে উভয়টাতেই মানে যাহাবা আহাদুহু অথবা ইনকারাদা আহাদুহু বা ইনকারাদা আমালু, যাহাবা আমালু, তার আমল সেটা চলে গেছে, এটা এখন আর ব্যবহার হচ্ছে না। আউয়ালান কানা ফি কোরআন ওয়া কানা আইবান ইস্তেমালু ফি গায়রিল কোরআন ওয়াল আন ইনতাহা, মানে এখন এটা আর নাই, পাওয়া যায় না। এটা খেয়াল রাখতে হবে। আর নুকাতুল ইজামে ছিল, নুকাতুল ইজামে মানে তার আগের বিপরীত হবে। বাদা আফিল মুসহাফ, এটা কি কোরআনকে সিয়ানা বা হেফাজত করার জন্য এটা বিদায় হয়েছে, এটা শুরু হয়েছে। এবং এটাও প্রাথমিক যুগে একটা আইস ছিল যে গায়রুল মুসহাফে ব্যবহার করা, এটাও একটা দূষণীয় ছিল। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি যে গায়রুল কোরআন যেগুলো ছিল, কুতুবুল লুগা অথবা কুতুবুল আদাব, সেগুলোতে নুকতা দেওয়া হতো না নসরুল আসমান লাইসির যুগে। এটা আমরা বুঝতে পারলাম এই কথা দিয়ে। কিন্তু কিন্তু বর্তমানে এসে এটা মুসহাফ এবং গায়রুল মুসহাফ সব ক্ষেত্রে ব্যবহার হতে লাগলো। অর্থাৎ আকসিল আবিল আসওয়াদ আদ-দুয়ালি, আকসি আলা আকসি আমালি আবিল আসওয়াদ আদ-দুয়ালি, আবুল আসওয়াদ আদ-দুয়ালি যে আমল সেটা বিপরীত। আবুল আসওয়াদ আদ-দুয়ালি মুসহাফ না, গায়রুল মুসহাফ না, ব্যবহার হতে লাগলো বর্তমানে। আর নুকাতুল আযম যেটা অর্থাৎ আমালু নসরুদ্দিন আসমান লাইসি, সেটা ব্যবহার হতে লাগলো মুসহাফে বর্তমানে এবং গায়রুল মুসহাফে। প্রত্যেকটা আমরা যা লেখলাম এখানে, এই যে পিডিএফ বানাইছি, একটাও কি এখানে আপনার নুকাতুল আযম থেকে খালি আছে? নাই ইশারিক মিন আসাব, একটাও কি নুকাতুল আযম আপনি যে আরবি লেখেন কোন নুকাতুল আযম থেকে খালি আছে? খালি জি না, আহসান, কোনো খালি নেই। তো এই জন্য এটা মুসহাফে এবং গায়রুল মুসহাফ সবগুলোতে ব্যবহার হয়। এটা হলো একটা মুক্ত মহিমা। আর নুকাতুল খলিল, অর্থাৎ নুকাতুল খলিলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে এটা শুরু হয়েছে গায়রুল কোরআন থেকে, অর্থাৎ গায়রুল কোরআনে তো শুরু হয়নি। কোরআনে শুরু হয়েছে আমলে আবুল আসওয়াদ আদ-দুয়ালি এবং নসরুদ্দিন আসমান লাইসি, কিন্তু নুকাতুল খলিলটা শুরু হয়েছে গায়রুল কোরআনে। তো কিন্তু গায়রুল কোরআনে ব্যবহার হয়, এবং সেটা প্রাথমিক যুগে ওয়ালাম ইস্তাআমাল ফি মুসহাফ আউয়াল আমর, প্রাথমিক যুগে এটা মুসহাফে এটা ব্যবহার নেই, কারণ খলিল আহমদ ফারাবী তিনি নিজেই করেননি, তুহমাতুল বিদআতের আবিষ্কারের কারণে সেই তুহমত থাকবে, এই জন্য তিনি ইত্তেকা করতেন, মানে গায়রুল কোরআনে শুধু ইস্তেমাল। এখন কি হলো অকদ উসনা মিলা ফি গায়রি, পরবর্তীতে এসে আবার গায়রুল কোরআনে ব্যবহার হতে লাগলো, মানে সুম্মা উসনা মিলা ফিহিমা, এবং সেটা পরবর্তীতে উসনা মিলা ফিহিমা, অর্থাৎ ফিল কোরআন ও ফিল মুসহাফ ও ফিল গায়রুল মুসহাফ, উভয়টাই বর্তমানে হতে লাগলো। এখন বর্তমান মানে পরবর্তী যুগ বা আসল খলিল বিন আহমদ ফারাবীর যুগে। ওয়াল আন, আর বর্তমান কি হলো আসবাহা ইস্তাআমালু ফিল মুসহাফ ইস্তিমালান কুল্লিয়ান, এখন মুসহাফে এটা ইস্তিমাল কুল্লিয়ান একটা ব্যাপকভাবে ব্যবহার হয়। মানে কোন মুসহাফের ভিতরে আপনি যে মুসহাফ দিলেন, সব মুসহাফে আপনার হারাকাত থাকতে হবে, কারণ হারাকাত না থাকলে তাহরিফ হয়ে যাবে, মানুষ ভুল করবে। তো বাইনামা নাজিদুহু কদ কাল্লা ইস্তিমালু ফি গায়রিল মুসহাফ জিদ্দান, কিন্তু গায়রুল মুসহাফে এখন এটা ইস্তেমালটা কঠিন হতে লাগলো, মানে ব্যবহার খুব কম। কারণ আমাদের আহলে ইলম যারা আমরা কাওয়াইদ জানি, তারা কি আমরা হারাকাত দেই? আমরা যে এই যে পিডিএফ পড়তেছে যে আমল আবিল আসওয়াদ আদ-দুয়ালি নসরুদ্দিন আসমান লাইসি, এই যে বললাম ইস্তাআমাল, এখানে কি সব হারাকাত দেওয়া হয়েছে? সবগুলো হারাকাত দেওয়া হয়েছে না। হ্যাঁ, এখানে লাম ইস্তাআমাল মানে এটা সিগাতুল মাজহুল বোঝানোর জন্য ইস্তাআমাল নিয়েছি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবগুলো তো আমরা তো হারাকাত দেই না, আমরা হারাকাত ছাড়াই এখন পড়তে পারি আরবি, আমাদের মাহারা সুলভ হয়ে গেছে। তো এখন এটা হলো আকসু আমালি নসরুদ্দিন আসমান লাইসি, নসরুদ্দিন আসমান লাইসির আমলের বিপরীত হয়ে গেল এটা। অর্থাৎ নসরুদ্দিন আসমান লাইসিটা আপনার আমল কোরআন এবং গায়রুল কোরআন উভয় ক্ষেত্রে ব্যবহার হতে লাগলো। আর আপনার আমল খলিল বিন আহমদ ফারাবীর আমলটা গায়রুল কোরআনে ইবতিদা হয়েছে, বিদায় হয়েছে, শুরু হয়েছে, কিন্তু বর্তমানে এসে কোরআনের মধ্যে একবার ব্যবহার হতে লাগলো বেশি। মানে কোরআন এখন আপনার আমল খলিল ছাড়া সম্ভবই না, তাসাবুরি করা যাবে না, কোনো কোরআন তাসাবুরি করা যাবে না। আপনি পড়তে পারবেন কিন্তু প্রিন্টিংয়ে দেওয়া যাবে না, প্রিন্টিংয়ে অবশ্যই হারাকা থাকতে হবে, সব হারাকা থাকতে হবে, কোনো কোরআন হারাকা ছাড়া নেই।
এই জন্য ইস্তেমাল কামিলান ফিল কোরআন ওয়া আম্মা ফি গায়রিল কোরআন, গায়রিল কোরআনে এখন এটা মানে কলিল হয়ে গেছে, যে আপনার এরাব না দিলে যে পড়তে পারে না তার জন্য দেওয়া হবে, আর যে সরাসরি ফেল ফাইল মাফুল সব চিনে সে সরাসরি এখানে আরবি পড়তে পারবে হারাকাত ছাড়া। তো এটা মানে নুকতা মুহিম্মা ফি আমালি হাদিহি সালাসা, এই তিনজনের আমলে একটা নুকতা মুহিম্মা, এটা আমাদের জানতে হবে। তো এর মাধ্যমে মূলত আমাদের মুহাদারা শেষ হয়ে গেল, এবং বিস্তারিত যদি আমরা আরো জানতে চাই এই বিষয়গুলো তাহলে আমরা মুকাদ্দিমাতে কুতুবুল কিরাত যেগুলো আছে তুরাস এবং মুআসিমদের থেকে, এবং দপ্তর মুসাফে যে কিতাবগুলো আছে সেগুলো আমরা মুকাদ্দিমাতে এই বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়তে পারি। এবং কুতুবু তারিখ নাও, আমাদের আজকের যে আলোচনাটি, এই আজকের আলোচনাটি তারিখুন নাহর সাথে সম্পৃক্ত, তারিখুন নাহু নিয়ে একটা মুহাদারা আছে, সেটা দেখে নিতে পারি আমরা। তো সেই মুহাদারাতে আপনার বলা হয়েছে যে এটা কিভাবে আসছে এই বিষয়গুলো। তো কুতুবু তারিখুন নাহতে আপনার এই বিষয়টা বিস্তারিত আলোচনা আসছে। তারপরে মুহকাম, তারপরে এই কিতাবগুলো ওয়াসমুল মুসাফ, এগুলো আমরা দেখতে পারি। তো আরো মুআসিমদের যে কিতাবগুলো আছে সেগুলো আমরা হাতে নিতে পারি ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমাদের মুহাদারা শেষ হলো। সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। যারা মুশারিকিন করেছেন আলহামদুলিল্লাহ, সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন এই দীর্ঘ সময় 5-4 ঘন্টার মতো সময় আমাদের সাথে থাকার জন্য। কারো যদি মুদাখালা থাকে তাহলে করতে পারেন, বা আজকে মুহাদারা দিয়ে কি বুঝলাম মুলাখাস, বা এটা ফায়দাজনক হলো কিনা, মানে তাকরিয়াতুল মালুমাত, বা আপনি ফিডব্যাক হিসেবে কি পেলেন সেটা যদি কেউ বলতেন তাহলে হয়তো আমরা উপকৃত হতাম। জাযাকুমুল্লাহ খাইর। শেখ নাকিবুল হাসান, মাযা ইস্তাফাদতুম? জি শেখ, জাযাকুমুল্লাহ খাইরান, যেগুলো আগে জানা ছিল না। জি শেখ, শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। জি শেখ, জাযাকুমুল্লাহ খাইরান শেখ। আচ্ছা, অনেক বিষয়গুলো জানতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে বিষয়গুলো আসলে আগে জানা ছিল না। যে খলিল আহমদ ফরহাইদ রাহিমাহুল্লাহ উনি যে আরো অনেক বিষয়গুলো আবিষ্কার করেছেন, এবং অনেক বিষয়গুলো আলহামদুলিল্লাহ জানতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। ইযান খুলাসাতুল মুহাদারা আল খুলুদ আমালুল খলিল ওয়া আমাল নাসর বিন আসিম আল-লাইসি, নাসর বিন আসিম আল-লাইসি এবং খলিল বিন আহমদ ফরাহিদি, সেই কাজটি বর্তমানে আমাদের সামনে আছে। জি শেখ। শেখ আবু বকর খান দেখা যাচ্ছে আমাদের সাথে মুশারাকা করেছেন। কোনো মুলাহাজা, আপনার মুদাখালা আছে কিনা বা কোনো আলোচনা আছে কিনা? এদাফা? না শেখ, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম। আমরা তো কোরআন পড়ি, বাট এই কোরআনের আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে মানুষের যে এত মেহনত, মানুষ যে এত রিসার্চ গবেষণা, এগুলো আলোচনার মাধ্যমে, আজকের আলোচনার মাধ্যমে অনেকটা উপলব্ধি হলো যে এটা এমনি এমনি চলে আসেনি। অনেক মানুষের অনেক কষ্টের, অনেক সাধনার ফলে এই কোরআন এখন আমরা অনেক সুন্দরভাবে পড়তে পারছি, অনেক সহজভাবে পড়তে পারছি। এই জিনিসগুলা প্রত্যেকটা কোরআন পাঠক এর জানা অবশ্যই উচিত। এগুলো জানার মাধ্যমে কোরআন পড়ার সময় কোরআনের উপর আরো মহব্বত, আরো ভালোবাসা আরো বাড়বে। অবশ্যই। এবং আজকে যদি এই আজকের আলোচনার আজকে যদি এভাবে থাকতো, খতটা যদি এভাবে থাকতো বা এভাবে যদি থাকতো, আমরা কি পড়তে পারতাম, মানে কত বিভ্রান্তি হতো, কত কিছু হতো। এভাবে যদি থাকতো খতিবগুলো, খুব কম মানুষ পড়তে পারতো। ঠিক আছে, তো এখানে আমরা ইনশাআল্লাহ ইক্তেফা করি। ইনশাআল্লাহ অনেক কথা হয়ে গেছে। সবাইকে আবারও মানে আমি মারহাবান তারহিবান হারাম অভিনন্দন জানাচ্ছি মুশারাকা করার জন্য। তো ইনশাআল্লাহ ফিল লিকাল কাদিম ইনশাআল্লাহ নালতাকি মাকুম। আগামী মুহাদারাতে হয়তো, যেহেতু আগামী বৃহস্পতিবার আমার মুকাদ্দিমা ফি ফিকহুল লুগাত চালু হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো আগামী শনিবার আর বসবো না, মানে মুহাদারা আম্মা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। আবার আল মুকাদ্দিমা ফি ফিকহুল লুগাত সেটা শেষ হওয়ার পরে আবার হয়তো আল মুহাদারা আল আম্মা সেগুলো হবে ইনশাআল্লাহ।